বেশ। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটাতে কি কি পড়ে, এখানটা চলে আসতে, তাহলে ক্যামেরা তোকে একই সাথে দেখতে পাবো। ওকে, আমরা এই চ্যাপ্টারটাতে অ্যালকোহল, ফেনল, ইথার তিনটে মলিকুল নিয়ে একটাই চ্যাপ্টার। কেন? তিনজনই অক্সিজেনের কম্পাউন্ড। অ্যালকোহলে অক্সিজেনের সঙ্গে থাকে একদিকে অ্যালকিল, একদিকে হাইড্রোজেন, তবে গিয়ে ওইচ। ওইচ ফাংশনাল গ্রুপ হলে আমরা বলি অ্যালকোহল। তার মানে অক্সিজেনের একদিকে আছে হাইড্রোজেন, অন্যদিকে আছে অ্যালকিল, ঠিক আছে, দ্যাট ইজ অ্যালকোহল। নেক্সট হচ্ছে ফেনল। ফেনলেরও একদিকে আছে অক্সিজেনের একদিকে আছে হাইড্রোজেন, অন্যদিকে আছে কোনো একটা অ্যারোমেটিক রিং, তখন বলি ফেনল। ইথারে কি? অক্সিজেনের দুই দিকেই দুটো অ্যালকিল গ্রুপ, তখন হচ্ছে ইথার। ক্লিয়ার? তাহলে ফাংশনাল গ্রুপ থেকে দেখে নিই একবার যে তিনজনের মধ্যে সিমিলারিটি কি। এটা হচ্ছে অ্যালকোহল যদি হয়, তাতে ফাংশনাল গ্রুপটা হচ্ছে OH গ্রুপ, যেখানে অক্সিজেনের একদিকে আছে হাইড্রোজেন, অন্যদিকে আছে একটা অ্যালকিল গ্রুপ। যদি ফেনল হয় তাহলে এটা হচ্ছে OH, কিন্তু এখানে আছে একটা অ্যারাইল গ্রুপ। অ্যারাইল গ্রুপ মানে যেখানে বেনজিন রিং আছে। সো এর এক্সাম্পল হচ্ছে অ্যালকিল গ্রুপ OH, মিথাইল অ্যালকোহল। এর এক্সাম্পল হচ্ছে বেনজিন রিং তার সঙ্গে OH, সো ফেনল। ঠিক আছে, তার মানে হাইড্রোজেনের অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আছে একদিকে, অন্যদিকে অ্যালকিল হলে অ্যালকোহল। অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আছে একদিকে, অন্যদিকে কোনো বেনজিন রিং, অ্যারোমেটিক রিং হলে ফেনল। আর ইথার কখন বলবো? ইথার হচ্ছে অক্সিজেনের দুই দিকেই দুটো অ্যালকিল গ্রুপ। এই অ্যালকিল গ্রুপ দুটো সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। আর সিম্বল দিয়ে অ্যালকিল গ্রুপকে ডিনোট করা হয়, আর AR দিয়ে অ্যারোমেটিক রিং বোঝানো হয়েছে, অ্যারাইল গ্রুপ বোঝানো হয়েছে। তাহলে এই সেম অ্যালকিল গ্রুপ আর ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ, যেমন CH3O CH3, এটা দুটোই সেম অ্যালকিল গ্রুপ আছে, ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার, দুদিকেই মিথাইল গ্রুপ, এদিকেও মিথাইল গ্রুপ, ওদিকেও মিথাইল গ্রুপ। অক্সিজেনের দুদিকেই দুটো মিথাইল গ্রুপ আছে, একে বলা হচ্ছে ডাইমিথাইল ইথার। ক্লিয়ার? তাহলে স্টার্ট করছি আজকে। ইথার কি বলছে দেখা যাক। ওকে, বলছে ইথারের যদি ক্লাসিফিকেশনটা কি, অ্যালিফ্যাটিক ইথার কখন বলছে? অ্যালিফ্যাটিক ইথার হচ্ছে সেই ইথার যখন অক্সিজেনের দুই দিকেই দুটো অ্যালকিল গ্রুপই থাকবে, CH3O CH3 বা CH3O CH2 CH3, তারা হচ্ছে অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক মানে পুরোপুরি অ্যালকিল গ্রুপ থাকবে, দুটোই অ্যালকিল গ্রুপ, এই দুটো অ্যালকিল গ্রুপ, এই দুটো ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ, এই দুটো সেম অ্যালকিল গ্রুপ। আর অ্যারোমেটিক ইথার কখন? যখন অ্যাটলিস্ট একটা C6H5 রিং থাকবে, মানে ফেনলের রিংটা থাকবে, অ্যাটলিস্ট একটা, সরি বেনজিনের রিংটা থাকবে। সো C6H5 হচ্ছে বেনজিন, বেনজিনের একটা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে ও, তারপরে CH3, অর্থাৎ যে কোনো একজন অথবা দুজন, এটাও অ্যারোমেটিক এটাও অ্যারোমেটিক, এটাও হতে পারে অক্সিজেনের দুই দিকে, অথবা যে কোনো একজন অ্যারোমেটিক অন্যজন অ্যালিফ্যাটিক, সেটাও হতে পারে, দুজনেই অ্যারোমেটিক ইথার। অর্থাৎ অ্যারোমেটিক ইথার হতে গেলে যে কোনো একজনকে কি হতে হবে? অ্যারোমেটিক হতে হবে। অ্যালিফ্যাটিক মানে দুজনকেই অ্যালকিল গ্রুপ হতে হবে। চলে আসছে সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল কখন? যদি অক্সিজেনের দুই দিকে যে দুটো অ্যালকিল গ্রুপ আছে তারা সেম অ্যালকিল গ্রুপ হয়, CH3O CH3, সিমেট্রিক্যাল ইথার। CH3 CH2O CH2 CH3, সিমেট্রিক্যাল ইথার, কারণ অক্সিজেনের এদিকেও ইথাইল গ্রুপ, ওদিকেও ইথাইল গ্রুপ। এটা একটা অ্যারোমেটিক কিন্তু সিমেট্রিক্যাল, C6H5O C6H5, অর্থাৎ ফিনাইল রিং অক্সিজেন, ফিনাইল রিং, ডাইফিনাইল ইথার। সো দিস আর সিমেট্রিক্যাল ইথার। আনসিমেট্রিক্যাল ইথার কখন বলবো? যদি ডিফারেন্ট হয়ে যায়। আনসিমেট্রিক্যাল ইথার বা মিক্সড ইথার, এটা কখন বলবো? যদি ডিফারেন্ট হয়ে যায়, CH3O CH2 CH3, অর্থাৎ এদিকে মিথাইল এদিকে ইথাইল, সো ডিফারেন্ট গ্রুপ আছে, মিথাইল ইথাইল, একদিকে মিথাইল অন্যদিকে ফিনাইল, একদিকে মিথাইল অন্যদিকে ফিনাইল গ্রুপ আছে, সো এটাও আনসিমেট্রিক্যাল। তার মানে দেখো সিমেট্রিক্যালের মধ্যে এটা অ্যালিফ্যাটিক, সিমেট্রিক্যালে এটা অ্যালিফ্যাটিক, সিমেট্রিক্যালে এরা অ্যারোমেটিক, এটা কারণ C6H5O C6H5 আছে, সো এটা অ্যারোমেটিক। তাহলে এটা অ্যালিফ্যাটিক সিমেট্রিক্যাল, অ্যালিফ্যাটিক সিমেট্রিক্যাল, অ্যারোমেটিক সিমেট্রিক্যাল। আচ্ছা, এটা কি অ্যালিফ্যাটিক আনসিমেট্রিক্যাল, কারণ অনলি অ্যালকিল গ্রুপ আছে মানে অ্যালিফ্যাটিক হবে, কিন্তু আনসিমেট্রিক্যাল। এটা কি? অ্যারোমেটিক আনসিমেট্রিক্যাল, একটা গ্রুপ অ্যারোমেটিক থাকলে এটা অ্যারোমেটিক হবে এন্ড আনসিমেট্রিক্যাল। ক্লিয়ার ক্লাসিফিকেশনটা? যার কোথাও বুঝতে অসুবিধা হবে আমাকে একটু জিজ্ঞেস করে নেবে। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসছি যে ইথারের নমেনক্লেচার। নমেনক্লেচার পার্টটা আমাদের 12 এর রেসপেক্টে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও জাস্ট বুঝিয়ে দিচ্ছি কেমন করে হয়। ধরো এই আনসিমেট্রিক্যাল ইথারটা দিয়ে প্রথমে দেখছি CH3O CH2 CH3, CH3O CH2 CH3। দেখতে হবে অক্সিজেনের দুই দিকে তো দুটো কার্বনের চেন আছে, অক্সিজেনের এদিকে আছে দুটো কার্বনের চেন, অক্সিজেনের এদিকে আছে একটা কার্বনের চেন, দুটো ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ যখন আছে, যেটা বেশি কার্বনের চেন সেটাকে আমাকে মেইন চেন ধরতে হবে, অন্য গ্রুপটাকে আমাকে
সাবস্টিটিউয়েন্ট ধরতে হবে। তাহলে বেশি কার্বনের চেন হচ্ছে দুটো কার্বনের চেন, তাই দুটো কার্বনের চেনকে মেইন চেন ধরলে কম্পাউন্ডটা হয় ইথেন। যে ইথেনের 1 নাম্বার পজিশনে আমি বলবো মিথক্সি গ্রুপ আছে, OCH3 মিথক্সি গ্রুপ আছে, গ্রুপটার নাম আছে OCH3, গ্রুপটা হচ্ছে মিথক্সি, অর্থাৎ এটার নাম হবে হচ্ছে মিথক্সি ইথেন। মেন হচ্ছে ইথেন, কারণ দুটো কার্বনের চেন, দুটো কার্বনের চেনকে নিয়ে যেটা হবে সেটাই মেইন চেন, তাই ইথেন হচ্ছে মেন, যার সাবস্টিটিউয়েন্ট হচ্ছে মিথক্সি। যদি বুঝে থাকো তাহলে এটা দেখো কি হচ্ছে, এখানে দেখো অক্সিজেনের এদিকে আছে 3টে কার্বনের চেন, অক্সিজেনের এদিকে আছে একটাই কার্বন, তার মানে মিথক্সি গ্রুপটা হলো সাবস্টিটিউয়েন্ট। এটা কি একটা দুটো 3টে কার্বনের চেন হলে হবে প্রোপেন, কিন্তু প্রোপেনের কোন পজিশনে মিথক্সি গ্রুপটা আছে, এদিক থেকেও নাম্বারিং করো 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, এদিক থেকেও নাম্বারিং করো 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, মানে 2 পজিশনে মিথক্সি গ্রুপটা আছে, তাহলে 2 মিথক্সি প্রোপেন, 2 পজিশনে মিথক্সি গ্রুপটা আছে। OCH3 গ্রুপটা এই চেনটার CH3 এই মেইন চেনটার 2 পজিশনে আছে, তাই মিথক্সি প্রোপেন। একটা অ্যারোমেটিক দেখে নেওয়া যাক, ফর এক্সাম্পল এটা বেনজিন রিং এর সঙ্গে OCH2CH3 আছে, সো অবভিয়াসলি এর নাম কি হবে, এর নাম হবে হচ্ছে, এদিকে দেখো দুটো কার্বনের চেয়ে এদিকে বেনজিন রিং আছে, তার মানে এটা হবে ইথক্সি বেনজিন, অক্সিজেন এন্ড ইথাইল গ্রুপ। ইথক্সি যেটা কিনা হয়ে গেল সাবস্টিটিউয়েন্ট বেনজিন, ইথক্সি বেনজিন, ঠিক আছে, বেনজিনের উপরে সাবস্টিটিউয়েন্ট যেটা আছে ইথক্সি গ্রুপ আছে, এটা কি হবে তাহলে মিথক্সি বেনজিন, মিথক্সি বেনজিন, মিথক্সি গ্রুপটা সাবস্টিটিউয়েন্ট বেনজিনের সঙ্গে জুড়ে আছে, ইথক্সি বেনজিন মিথক্সি বেনজিন। যদি বুঝে থাকো এইটার নাম কি হবে বলো দেখি, এটার নাম হবে ফেনক্সি বেনজিন, কারণ দুদিকেই সেম সেম গ্রুপ, একদিকে গ্রুপটাকে ফেনক্সি বলবো ফিনাইল গ্রুপ, অন্যদিকে গ্রুপটাকে বেনজিন বলবো, ফেনক্সি বেনজিন। যে কোনো একটাকে ফেনক্সি বলতে পারো, এটাকে ফেনক্সি বলতে পারো, ওটাকে বেনজিন বলতে পারো, ওটাকে ফেনক্সি গ্রুপ বলতে পারো, এটাকে বেনজিন বলতে পারো। যেটাকে ফেনক্সি বলবে সেটা হচ্ছে অক্সিজেন উইথ দ্য অ্যারোমেটিক রিং, এই গ্রুপটা হচ্ছে ফেনক্সি, সঙ্গে পড়ে আছে শুধু বেনজিন, সো ফেনক্সি বেনজিন। অক্সিজেন উইথ দ্য অ্যারোমেটিক গ্রুপ, দুটো অ্যারোমেটিক গ্রুপ আছে, সো অক্সিজেনের সঙ্গে একটা অ্যারোমেটিক গ্রুপকে নিয়ে যে গ্রুপটা হচ্ছে দ্যাট ইজ দ্য ফেনক্সি গ্রুপ, তার সঙ্গে বেনজিন আছে, সো ফেনক্সি বেনজিন। সো ধরে নেওয়া যাক এই পার্টটাকে আমি ফেনক্সি ধরলাম, ওটা বেনজিন, উল্টোটাও ধরতে পারতাম, সো ফেনক্সি বেনজিন। যেমন দেখতেই পাচ্ছ এটা মিথক্সি বেনজিন, এটা হচ্ছে মিথক্সি গ্রুপ বেনজিন, ইথক্সি বেনজিন, অক্সিজেনের সঙ্গে এটা হচ্ছে ইথক্সি গ্রুপ বেনজিন। এটা কি হবে বলো তাহলে ইথেন মিথক্সি, মিথক্সি ইথেন, 1 পজিশনে মিথক্সি গ্রুপটা আছে, মেইন কার্বন চেনে দুটোই কার্বন আছে, যার 1 পজিশনে মিথক্সি গ্রুপটা আছে, সো মিথক্সি ইথেন, সরি মিথক্সি, হ্যাঁ ইথেন, মিথক্সি ইথেন, 1 মিথক্সি ইথেন। ঠিক আছে, তাহলে এরকম করে নামটা হয়, নাম করার সময় খেয়াল রাখতে হবে যেহেতু অক্সিজেনের দুই দিকে দুটো গ্রুপ থাকে, কোন গ্রুপটাতে বেশি কার্বনের চেন আছে, যেটা বেশি কার্বনের চেন ওটা মেইন চেন হতে চলেছে, অন্য গ্রুপটা অ্যালকক্সি হতে চলেছে, মিথক্সি ইথক্সি প্রোপক্সি যাই হোক না কেন। একদিকে ধরো 4টে কার্বনের চেন, একদিকে 3টে কার্বনের চেন, 4টে কার্বনের চেনটা মেইন চেন হতে চলেছে, দ্যাট ইজ বিউটেন হতে চলেছে, আর 3টে কার্বনের চেন অক্সিজেনকে নিয়ে হবে প্রোপক্সি, প্রোপক্সি, মিথ অক্সি, ইথ অক্সি, সো 3টে কার্বনের চেন যেহেতু অক্সিজেনের সঙ্গে তাই প্রোপক্সি, এইভাবে প্রোপক্সি বিউটেন হবে তখন। ক্লিয়ার? তো দিস ইজ দ্য নমেনক্লেচার মেথড অফ ইথার, যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ নমেনক্লেচার পার্টটা মেইনলি 11এই মেইন ছিল, 12 এ অত আসে না কোয়েশ্চেন, এর থেকে অনেক ইম্পর্টেন্ট আছে কোয়েশ্চেন দেওয়ার, তাও একটু স্টাডি করে রাখতে পারো যদি বিশেষ করে কম্পিটিটিভের যদি প্রিপারেশন নাও। আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখে নিও। অনেকগুলি এক্সাম্পল সেখানে আরো দেওয়া আছে, এক্সাম্পল গুলো ট্রাই করো। যেমন একটা দেখিয়ে দিচ্ছি, ধরো ফর এক্সাম্পল এই পুরো এই কম্পাউন্ডার চেক করা যাক। এই কম্পাউন্ডে অক্সিজেনের এদিকে আছে একটা কার্বনের চেন, অক্সিজেনের এদিকে আছে একটা কার্বনের চেন, মানে এইটা পুরোটা মিথক্সি গ্রুপটা হতে চলেছে সাবস্টিটিউয়েন্ট। অক্সিজেনের এদিকে আছে মেইন চেনটা, বেসিক্যালি 3টে কার্বনের চেন উইথ 1 ব্রাঞ্চ। তাহলে 3টে কার্বনের চেন উইথ 1 ব্রাঞ্চ হলে নর্মাল নাম কি হতো 1 2 3, 2 পজিশনে মিথাইল, তাহলে এটা হতো 2 মিথাইল প্রোপেন, 2 পজিশনে মিথাইল গ্রুপ 1 2 3, 1 2 3 3টে কার্বন যদি হয় তাহলে প্রোপেন, প্রোপেনের আবার 2 পজিশনে মিথাইল, আর প্রোপেনেরই আবার 1 পজিশনে মিথক্সি। ঠিক আছে, তাহলে নামটা হবে 1 মিথক্সি 2 মিথাইল প্রোপেন। অর্থাৎ মেন ব্যাপারটা হচ্ছে এই কম্পাউন্ডটাকে একটু ইলাবোরেট করে দেখাচ্ছি। OCH3 এটা ইটসেলফ একটা সাবস্টিটিউয়েন্ট, আগেরটাকে যদি লিখি এরকম করে লিখছি
CH3 CH CH2 CH CH3, ভালো করে দেখো, এটা একটা সাবস্টিটিউয়েন্ট OCH3, এটা আর একটা সাবস্টিটিউয়েন্ট মিথাইল। আশা করি এবারে বুঝতে কোনো অসুবিধা নেই যে ক্লিয়ার কাট এটা একটা 3টে কার্বনের চেন, যে 3টে কার্বনের চেনের 1 পজিশন আর 2 পজিশনে মিথাইল আর মিথক্সি গ্রুপ প্রেজেন্ট আছে, তাই এর নাম হবে 1 মিথক্সি। 1 এ আছে মিথক্সি গ্রুপ, 2 তে আছে মিথাইল গ্রুপ, এই পুরোটা হলো প্রিফিক্স। 3টে কার্বনের চেন তাই ওয়ার্ড রুট হবে প্রোপ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তাই প্রাইমারি সাফিক্স হবে n। সো দিস ইজ দ্য প্রিফিক্স পার্ট, এটা হচ্ছে ওয়ার্ড রুট, এটা হচ্ছে প্রাইমারি সাফিক্স। ক্লিয়ার? এরকম করে লিখলেই বুঝতে পেরে যাচ্ছ যে এটাও সাবস্টিটিউয়েন্ট, এটাও সাবস্টিটিউয়েন্ট। মেইন চেনটা 3টে কার্বনের চেন, 1 2 3, 3টে কার্বনের চেন, এটাই হচ্ছে মেইন চেন। 1 2 3 এই 3টে কার্বনের চেনটাই হচ্ছে মেইন চেন। ওকে, তাহলে এইভাবে নমেনক্লেচার গুলো করতে হবে, এক্সাম্পল গুলো দেওয়া আছে, একটু দেখে নেবে। আচ্ছা, এখানে স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে না। ইথারের মধ্যে বন্ডিং কেমন করে থাকে জানার জন্য আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখে নিই। সো এক্সাম্পলটা হচ্ছে এরকম, অক্সিজেন CH3 and CH3, ঠিক আছে? এটা হচ্ছে, এখানে বন্ড অ্যাঙ্গেলটা আছে অ্যারাউন্ড 111 ডিগ্রি মতো, 111 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। অক্সিজেনের উপরে ক্লিয়ারলি দুটো লোন পেয়ার আছে। সো আমরা যেই ইথারটা নিয়ে স্টাডি করছি সেই ইথারটা হচ্ছে এই ইথারটা CH3O CH3, এর বন্ডিংটা আমরা স্টাডি করার চেষ্টা করছি, CH3O CH3। তাহলে CH3O CH3 এটা হচ্ছে ডাইমিথাইল ইথার বা মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন, কিছুই করার নেই, যে কোনো একদিকে নাও, একটাই কার্বনের চেন, সো মিথক্সি মিথেন। সো এই মলিকুলটাতে কেমন বন্ডিং আছে দেখে নি। এই মলিকুলে অক্সিজেনের যে দুটো লোন পেয়ার আছে, ওই লোন পেয়ার দুটো আছে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশনে। সো দিজ আর লোন পেয়ার্স বেসিক্যালি, এই লোন পেয়ার্স গুলো প্রেজেন্ট আছে sp3 হাইব্রিড অরবিটালে। সো বেসিক্যালি এই লোন পেয়ার গুলো যে অরবিটালে প্রেজেন্ট আছে সেই অরবিটাল গুলো হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল। এই যে অ্যালকিল গ্রুপের সঙ্গে বন্ডিং গুলো আছে, কার্বনও আছে এখানে sp3 তে, কারণ কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ডেড কার্বন আমরা জানি sp3 হয়ে থাকে। তাহলে কার্বনও sp3, অক্সিজেনে sp3। সো দিস ইজ দ্য অ্যালকিল গ্রুপ, দিস ইজ দ্য অ্যানাদার অ্যালকিল গ্রুপ, এন্ড এটা হচ্ছে অক্সিজেন যার উপরে দুটো লোন পেয়ার আছে। তার মানে এই বন্ডটা কোন কোন বন্ড তৈরি হয়েছে, অক্সিজেনের সঙ্গে কার্বনের বন্ডটা যেটা, অক্সিজেন সেখানে sp3 হাইব্রিডাইজড, কার্বনও sp3 হাইব্রিডাইজড, তাই অক্সিজেন কার্বন বন্ডগুলো হচ্ছে sp3 বন্ড। অক্সিজেন এখানে sp3 হাইব্রিডাইজড, কেন sp3 হাইব্রিডাইজড একবার দেখে নেওয়া যাক। অক্সিজেনের কনফিগারেশন কি, অক্সিজেনের কনফিগারেশন হচ্ছে 2s2 2p4, এটা হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন অফ অক্সিজেন। 2s2 2p4 এটা হচ্ছে অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন। অক্সিজেন বন্ডিং এ আসার আগে পুরোটা মিক্সিং করে দেয়, মিক্সিং করলে দেখো sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে গেল, 4টে অরবিটাল, একটা s 3টে p। যেই মিক্সিং হয়ে গেল অক্সিজেন sp3 হাইব্রিডাইজড হয়ে গেল। sp3 হাইব্রিডাইজড হয়ে গেলে লোন পেয়ার দুটো চলে এলো দুটো sp3 তে, আর এই আনপেয়ার্ড গুলো চলে এলো দুটো sp3 তে। এখন এই আনপেয়ার্ড গুলোই অ্যালকিলের সঙ্গে বন্ডিং করছে, আনপেয়ার্ড যে ইলেকট্রন গুলো আছে ওরাই অ্যালকিল গ্রুপের সঙ্গে বন্ডিং করছে, বন্ডিং করে তোমার মলিকুলটা তৈরি করছে। তার মানে অক্সিজেনের লোন পেয়ার যে দুটো আছে, এই লোন পেয়ার দুটো দেখতে পাচ্ছি sp3 তেই আছে, কারণ মিক্সিং হয়ে sp3 হয়ে গেছে। আর আনপেয়ার দুটো, এইখানে একটা কার্বনের সঙ্গে বন্ড তৈরি হবে, এখানে সেকেন্ড কার্বনের সঙ্গে বন্ড তৈরি হবে। যে কার্বন গুলো নিজেরাও অ্যালকিল গ্রুপ হওয়ার জন্য ওই কার্বন গুলো আছে sp3 তে। কার্বন গুলো, কেউ কলিং বেল বাজালো? আমরা ইথারের বন্ডিংটা দেখছিলাম, একবার কুইকলি দেখিয়ে দিই। ইথার হচ্ছে কোন মলিকিউল, ইথার হচ্ছে অক্সিজেনের সঙ্গে দুটো অ্যালকিল গ্রুপ থাকলে তাকে বলে ইথার। অক্সিজেনের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে, একটা অ্যালকিল থাকে, তাকে বলে অ্যালকোহল। আর OH এটা হচ্ছে অ্যালকোহল, একটা অ্যালকিল আর OH অ্যালকোহল। একটা ফিনাইল অ্যারোমেটিক OH এটা ফেনল, আর দুটোই অ্যালকিল সেটা হচ্ছে ইথার। এই অ্যালকিল গ্রুপগুলো কেমন করে থাকতে পারে, অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2 2p4, এরা সবকটা একসাথে মিক্সিং হয়, দিয়ে sp3 হাইব্রিডাইজেশন হয়, একটা s 3টে p মিক্সিং হয়ে sp3 হয়। তাহলে লোন পেয়ার দুটো থাকে sp3 তে, দুটো আনপেয়ার থাকে sp3 তে। এই আনপেয়ার দুটো
এক একটা কার্বনের সঙ্গে OH বন্ড তৈরি করে, OC বন্ড তৈরি করে। তার মানে এই OC বন্ড গুলো কি করে তৈরি হয়েছে? অক্সিজেনের সঙ্গে অক্সিজেনের sp3 অরবিটালের সঙ্গে কার্বনের sp3 অরবিটাল। কারণ sp3 কার্বন কেন? অ্যালকিল গ্রুপের কার্বন, সিঙ্গেল বন্ডেড কার্বন sp3 হয়, রাইট? ডাবল বন্ডেড কার্বন sp2 হয়, ট্রিপল বন্ডেড কার্বন sp হয়। সো সিঙ্গেল বন্ডেড কার্বন sp3, সিঙ্গেল বন্ডেড কার্বন sp3, তাহলে কার্বনের sp3 এর সঙ্গে অক্সিজেনের sp3 এর বন্ড পেয়ারটা তৈরি হয়েছে, আর sp3 গুলোতেই লোন পেয়ারটা রয়ে গেছে। এটা হচ্ছে ইথারের জেনারেল বন্ডিং। ক্লিয়ার? তার মানে অক্সিজেনের লোন পেয়ারটাও আছে sp3 তে, আর কার্বনের সঙ্গে বন্ড পেয়ার গুলোও হয়েছে sp3 এর সঙ্গে। ওকে, আচ্ছা চলে আসছি ইথারের প্রিপারেশন। ফার্স্ট মেথডটা দেখো প্রিপারেশনের, CH3 ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। প্রিপারেশনে চলে এসেছি ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। এটা হচ্ছে অ্যালকোহল CH3 CH2OH, এর ওপরে H2SO4 দেয়া হচ্ছে। যদি 443 কেলভিনে দেয়া হয় তাহলে মেনলি অ্যালকিন তৈরি হয়, আর যদি H2SO4টা দেয়া হয় একটু লো টেম্পারেচারে 413 কেলভিনে তাহলে ইথারটা তৈরি হয়। ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে, মানে বলবে না এটা কেমন করে প্রিপেয়ার করা হয় বলো, বলবে অ্যালকোহলের উপরে 443 কেলভিন টেম্পারেচারে H2SO4 দিয়েছি, কি হবে বলো, বুঝিয়ে দাও। তোমাকে পুরোটা করে দেখাতে হবে। সেটা তো 1 মার্কের কোশ্চেন হলে বলে, কিন্তু ওটাই যদি 2 মার্কসের হয় তখন কিন্তু আবার ওটাই পুরোটাকে এক্সপ্লেন করে বলতে হবে, মানে মেকানিজমটা দিয়ে বলতে হবে। আমার এখনো মনে আছে একটা কোশ্চেন ছিল বেনজিন থেকে কিছু একটা বেনজিন থেকে নাইট্রোবেনজিন বা কিছু একটা এরকম ছিল হয়তো, মানে পুরোটা দেখাতে হবে। ওটাই তো মেকানিজমটা, সেটা তো দেখাতে হবে। ওটাই তো বললাম যে তোমাকে 2 রকমের কোশ্চেন হতে পারে। দেখ এখানে একটা কোশ্চেনের টাইপ হতে পারে তোমাকে রিঅ্যাক্ট্যান্ট দেবে, প্রোডাক্ট দেবে, কিভাবে হচ্ছে বোঝাতে বলবে। অন্য টাইপ হতে পারে রিঅ্যাক্ট্যান্ট দেবে, রিএজেন্ট আর কন্ডিশন দেবে, প্রোডাক্ট কি হচ্ছে এক্সপ্লেন করতে বলবে। ঠিক আছে? সুতরাং যেরকম ভাবে মোবাইল রাখো, মোবাইল ব্যাগে, যেরকম ভাবে দিক না কেন তোমাকে পুরো মেকানিজমটা জানতে হবে, বুঝতে হবে। সো দেখে নেওয়া যাক, ইথানলের উপরে হাই টেম্পারেচারে অ্যালকিন তৈরি হয়, লো টেম্পারেচারে ইথার তৈরি হয়। ঠিক আছে? কেন তৈরি হয়? তো মেকানিজমটা একটু দেখে নেওয়া যাক। মেকানিজমটা হচ্ছে এরকম, ভালো করে দেখবে। এটা হচ্ছে অ্যালকোহল মলিকিউলটা CH3 CH2OH। আচ্ছা, এই অ্যালকোহল মলিকিউলটাতে আলফা কার্বন কোনটা? এই কার্বনটা। অক্সিজেনের OH-টা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তার পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের পাশের কার্বনকে কি বলে? বিটা কার্বন। বিটা কার্বনে কটা হাইড্রোজেন আছে? 3টে। তাহলে বিটা পজিশন থেকে হাইড্রোজেন এলিমিনেশন হয়ে গিয়ে অ্যালকিন তৈরি হতেই পারে। কেমন করে হবে দেখে নেওয়া যাক। যে এটাকে ধরলাম আমি, এই অ্যালকোহলটাকে এরকম করে লিখছি CH3 CH2OH, এরকম করে লেখা যায় অ্যালকোহলটাকে। CH3 CH2OH কেন এরকম করে লিখলাম? বিটা থেকে হাইড্রোজেন আর লিভিং গ্রুপ এরা বেরোবে, এটা বোঝানোর জন্য। বিটা থেকে হাইড্রোজেন, এটা আলফা, রেসপেক্ট এটা বিটা। বিটা 3টে হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে শো করেছি, বিটার হাইড্রোজেনটা আর OH গ্রুপটা আউট হবে, এটা বোঝানোর জন্য। ডিহাইড্রেশন হওয়া মানে ওয়াটার আউট হবে, ওয়াটারের OH ওয়াটার আউট হতে চলেছে। এখন ওয়াটার আউট 2 রকম ভাবে হতে পারে। প্রথমে দেখো OH গ্রুপ মাথায় রাখতে হবে কতগুলো পয়েন্ট। OH ইজ আ পুয়ার লিভিং গ্রুপ। কেমন লিভিং গ্রুপ? তাহলে এমনি কি বেরোতে চাইবে? পুয়ার লিভিং গ্রুপ যদি কেউ হয় সে কি বেরোতে চাইবে? I- Br- হ্যালাইড গুলো হচ্ছে দারুণ লিভিং গ্রুপ, অ্যাটাক করলেই বেরিয়ে যায়। SN1 SN2 তে যেগুলো পড়েছো, বাট এটা হচ্ছে OH হচ্ছে একটা পুয়ার লিভিং গ্রুপ। তাই যদি কেউ এখানে অ্যাটাক করেও বা এ বেরোতে চাইবে না, কারণ পুয়ার লিভিং গ্রুপ। অ্যাসিডের প্রেজেন্সে যেহেতু কনসেন্ট্রেটেড H2SO4 দিচ্ছি, ফার্স্ট স্টেপটা যেটাই হোক না কেন, ইথার হোক বা অ্যালকিন হোক, ফার্স্ট স্টেপটা সেম থাকে। কনসেন্ট্রেটেড H2SO4 দিচ্ছি মানে H+ এর সোর্স দিচ্ছি। কনসেন্ট্রেটেড H2SO4 থেকে যে H+ আসছে, ওই H+ ফার্স্ট স্টেপে এই পুয়ার লিভিং গ্রুপকে একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট করে। কেমন করে? এই OH-টা এই H+ এর সঙ্গে কম্বাইন করে ওয়াটার তৈরি করে। তাহলে ওয়াটারটা কিন্তু অ্যাকচুয়ালি যদিও বা আমরা পড়ছি
এই এইচ আর এই ওইচ আউট হচ্ছে নেট, হ্যাঁ এই ওইচ আর এই ওইচই আউট হচ্ছে, কিন্তু এরা কম্বাইন করে আউট হচ্ছে না। ওইচটা অ্যাসিড থেকে আসে এইচ প্লাস এর সঙ্গে কম্বাইন করে OH2 প্লাস তৈরি করলো। কেমন করে OH2 প্লাস তৈরি হলো? এই লোন পেয়ারটা এইচ প্লাস এর সঙ্গে কোঅর্ডিনেট বন্ড তৈরি করেছে। ক্লিয়ারলি দেখো, এটা ওয়াটার যার অক্সিজেনের উপরে একটা প্লাস চার্জ আছে। তাহলে ওয়াটার যখন তৈরি হয়ে গেছে, এটা এখন পুয়ার লিভিং গ্রুপ আছে না গুড লিভিং গ্রুপ হয়ে গেছে? অর্থাৎ এটা কি এখন আর ওয়াটার এর সঙ্গে চিপকে থাকতে চাইবে, না ওয়াটার ফর্ম করে বেরিয়ে যেতে চাইবে? এটা কেমন ওয়াটার? একটা প্লাস চার্জ বলা ওয়াটার। ওয়াটার নিজের মাথায় কখনোই প্লাস চার্জ চাইবে না, ওয়াটার চাইবে এই বন্ড পেয়ারটাকে নিয়ে অ্যান্ড আউট হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায়। ক্লিয়ার? তার মানে এখন OH2 প্লাস যেটা তৈরি হলো, এটা একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট হলো। তাই গুড লিভিং গ্রুপে কনভার্ট করার জন্যই অ্যাসিডটা দেওয়া হয়েছে, কারণ OH গুড লিভিং গ্রুপ নয়, H প্লাস এর সঙ্গে এটা OH2 প্লাস হবে, দ্যাট ইজ আ গুড লিভিং গ্রুপ। ওটা এবার বেরিয়ে যেতে পারে। এই অবস্থায় দুটো জিনিস হতে পারে, টেম্পারেচার যদি 443 কেলভিন হয় আর টেম্পারেচার যদি 413 কেলভিন হয়। 443 হায়ার টেম্পারেচারে অ্যালকিনটা তৈরি হয় কেমন করে? H প্লাস এর কাউন্টার অ্যানায়ন আছে না, HSO4 মাইনাস, H2SO4 দিয়েছি, তো H প্লাস টা রিঅ্যাক্ট করেছে OH এর সঙ্গে, তার অ্যানায়নটা তো পড়ে আছে, H প্লাস তো রিঅ্যাক্ট করে গেছে এই OH গ্রুপটার সঙ্গে, দিয়ে গুড লিভিং গ্রুপ বানিয়ে দিয়েছে। ওর অ্যানায়নটা তো পড়ে আছে HSO4 মাইনাস। ওই HSO4 মাইনাস যদি টেম্পারেচার হাই থাকে, বিটা হাইড্রোজেন থেকে হাইড্রোজেনটাকে তুলে নেয়, ওরই একটা হাইড্রোজেন OH নিয়ে পালিয়েছিল, তাই ও এখান থেকে বিটা হাইড্রোজেনটাকে নিয়ে নেয়, দিয়ে নিজে আবার H2SO4 ব্যাক করে আসে। যদি এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে নেয়, এই বন্ডটা এখানে যায়, ডাউট হয়ে যায়, তাহলে ক্লিয়ার কাট অ্যালকিন তৈরি হবে। H2SO4 ছিল, তার H প্লাসটাকে OH গ্রুপ নিয়ে নিয়েছিল, ক্যাপচার করেছিল, পড়েছিল শুধু HSO4 মাইনাস। HSO4 মাইনাস এখন রাগে কি করলো, যে আচ্ছা তুই আমার H প্লাস কে নিয়ে নিচ্ছিস, আমি তোর বিটা হাইড্রোজেনকে নিয়ে নেবো, দিয়ে আবার আমি H2SO4 ব্যাক করবো। CH2 হাইড্রোজেনটাকেও নিয়ে নিল HSO4 মাইনাস, দিয়ে আবার H2SO4 ব্যাক করে এলো, কারণ HSO4 মাইনাস একটা হাইড্রোজেন নিয়ে নেওয়া মানে তো আবার H2SO4 তৈরি করে দেওয়া। তাহলে H2SO4 সিম্পলি বদলা নিল, তুই আমার হাইড্রোজেন নিয়েছিস, আমি তোর হাইড্রোজেন নিয়ে নেবো, ক্লিয়ার কাট। ঠিক আছে? সো যখনই হাইড্রোজেনটাকে নিয়ে নিল বিটা হাইড্রোজেন থেকে, কোন পজিশন থেকে? বিটা পজিশন থেকে, তাহলে এই পার্টিকুলার বন্ডটা শিফট হয়ে গেল এখানে অ্যাজ আ ডাবল বন্ড, লিভিং গ্রুপটা আউট হয়ে গেল, তাহলে এখানে অ্যালকিন তৈরি হলো। ইয়েস অর নো? কোন কোন কার্বনের মাঝে অ্যালকিনটা তৈরি হয়েছে? ক্লিয়ারলি দেখো, আলফা আর বিটার মাঝে অ্যালকিনটা তৈরি হচ্ছে, ডাবল বন্ডটা তৈরি হচ্ছে, আলফা আর বিটার মাঝেই ডাবল বন্ডটা তৈরি হচ্ছে। মানে যদি আলফা পজিশনে থাকে গুড লিভিং গ্রুপ নেই, তাই তৈরি করে নিয়েছি। আলফা পজিশনে থাকে যদি গুড লিভিং গ্রুপ, বিটা পজিশনে যদি থাকে হাইড্রোজেন, তাহলে একটা বেস এসে হাইড্রোজেনকে নিয়ে নেয়, ডাবল বন্ড তৈরি হয়, লিভিং গ্রুপ আউট হয়ে যায়। এটাকে বলে এলিমিনেশন মেকানিজম। পুরোটাই মেকানিজমটা কি? বিটা হাইড্রোজেন এলিমিনেশন মেকানিজম। অন্য যে কোনো অবস্থাতে হতে পারে। তো ফর এক্সাম্পল, এখানে যদি ধরো প্রথম থেকে একটা গুড লিভিং গ্রুপ থাকতো, ব্রোমিন আছে, আয়োডিন আছে, এই অবস্থায় তুমি কোনো একটা বেস দিয়েছো, OH মাইনাস দিয়েছো, অ্যালকোহলিক OH মাইনাস, অ্যাকুয়াস দিয়ে SN2 হয়ে যেত, অ্যালকোহলিক OH মাইনাস দিয়েছো, অ্যালকোহলিক KOH দিয়েছো, ওই KOH এর OH এখান থেকে হাইড্রোজেনকে তুলবে, এটা এখানে শিফট হবে, এখানে বি আর আই যাই আছে আউট হয়ে যাবে, অ্যালকিন তৈরি হবে। বিটা হাইড্রোজেন ডিহাইড্রেশন, বিটা হাইড্রোজেন এলিমিনেশনের থ্রু দিয়ে যদি আউট হয়ে যায় গ্রুপ, তখন অ্যালকিন তৈরি হয়। কোত্থেকে? অ্যালকোহল থেকে। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো এখানে আরো একটা জিনিস হতে পারতো। গুড লিভিং গ্রুপ যখন অ্যাভেলেবেল, একটা তো হয়েছে এর দুঃখে এখান থেকে হাইড্রোজেন তুলেছে, ডাবল বন্ড হয়েছে, এরকম হয়ে গেছে। লোয়ার টেম্পারেচারে এই জিনিসটা হবে না, লোয়ার টেম্পারেচারে আর একটা অ্যালকোহল মলিকুল আসবে, কারণ মিক্সচারে অ্যালকোহল দিয়েছি, একটা একটা গুনে গুনে তো দিইনি, অনেক অ্যালকোহল মলিকুল আছে। অ্যালকোহল মলিকুল যেটা ইনিশিয়াল ছিল যে অ্যালকোহলটা, ওই অ্যালকোহলটাই আরো একটা আসবে লোয়ার টেম্পারেচারে, এ বিটা হাইড্রোজেন এলিমিনেশন করার আগেই এই অ্যালকোহলের লোন পেয়ার SN2 অ্যাটাক করে দেবে। কোথায়? আলফা পজিশনে, আর একইভাবে লিভিং গ্রুপ আউট হয়ে যাবে। লোয়ার টেম্পারেচারে অ্যাসিডটা এসে নিজের রাগ বদলা এক্সিকিউট করার আগে, বিটা হাইড্রোজেনকে স্ন্যাচ করবার আগেই সেকেন্ড একটা অ্যালকোহল মলিকুলের অক্সিজেনের লোন পেয়ারটা নিউক্লিওফিলিক অ্যাটাক করে দেবে ওই আলফা কার্বনে, যেটার সঙ্গে লিভিং গ্রুপটা অ্যাটাচ ছিল, নরমাল SN2 করে দেবে। ক্লিয়ার? তাহলে এখানে এলিমিনেশন হয়েছে, বিটা হাইড্রোজেন এলিমিনেশন। এখানে কি হলো? সিম্পল SN2 হয়ে গেছে। তাহলে যদি একটা হয়ে যায়, লিভিং গ্রুপ আউট হয়ে যায়, কি প্রোডাক্ট তৈরি হবে দেখি? এখানে বিটা হাইড্রোজেন কিন্তু মেনটেন হয়েছে, রিটেন্ড হয়েছে, কিছু বেরিয়ে যায়নি, তাহলে CH3 থাকবে। আচ্ছা, এটা আলাদা করে লিখে,
CH3 থাকবে, CH2 থাকবে, OH2 টা বেরিয়ে গেছে, ঢুকেছে কে? আরেকটা অ্যালকোহল। তো বলে আরেকটা অ্যালকোহল মানে এই গ্রুপটা ঢুকে গেছে, ইয়েস অর নো? এটাই সেকেন্ড অ্যালকোহলটা যেটা ঢুকে গেছে, রাইট? এই সেকেন্ড অ্যালকোহলটা CH3CH2OH তার লোন পেয়ারের থ্রু দিয়ে অ্যাটাক করেছিল, এখান থেকে লিভিং গ্রুপ OH2 আউট হয়ে গেছে। কোথায় ঢুকেছে? এই অবস্থায় যেহেতু লোন পেয়ারের থ্রু দিয়ে অ্যাটাক করেছিল, একটা লোন পেয়ার নেই, অক্সিজেন উপরে প্লাস চার্জ আছে, অক্সিজেন নিজের প্লাস চার্জকে রিগেন করার জন্য হাইড্রোজেনটাকে বার করে দেবে, তাহলে আলটিমেটলি ইথার পেয়ে গেলে। হাইড্রোজেনটাকে বার করে যেই দিল, দেখো এখানে হাইড্রোজেন কনজিউম হয়েছিল কিনা? HSO4 কিছু করতে পারেনি, এখানে অ্যালকোহল এসে ওই কাজটা করে দিয়েছে। এখানে HSO4 এর লাগেনি, এখানে HSO4 বদলা নিতে পারেনি, কিন্তু বদলা না নিলেও লস কিছু হয়নি, তাই ও কিছু বলেও নি। বিটা কার্বনে যখন নিয়েছিল তখন তো ওইটা তৈরি হয়েছিল হায়ার টেম্পারেচারে, কিন্তু যদি লোয়ার টেম্পারেচার হয়, লোয়ার টেম্পারেচারে HSO4 মাইনাস বিটা কার্বনকে স্ন্যাচ করবার আগে সেকেন্ড একটা অ্যালকোহল মলিকুলের অক্সিজেনের লোন পেয়ার নিউক্লিওফিলিক অ্যাটাক করে দেয় আলফা কার্বনে, যার সঙ্গে লিভিং গ্রুপটা জুড়ে আছে, লিভিং গ্রুপটা আউট হয়ে যায়। তাহলে কি হলো? এই পার্টটা অ্যাসিডিস হয়ে গেল, CH3CH3 অ্যাসিডিস হয়ে গেল, লিভিং গ্রুপ আউট হয়ে গেল, এখানে পুরো একটা অ্যালকোহল জুড়ে গেল, হ্যাঁ কি না? এটা হচ্ছে সেই অ্যালকোহলটা যেটা জুড়ে গেছে। অ্যালকোহলটা যখন অক্সিজেনের লোন পেয়ারের থ্রু দিয়ে জুড়লো, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ছিল, অক্সিজেন নিজের প্লাস চার্জকে নিউট্রালাইজ করার জন্য হাইড্রোজেনটাকে বার করে দিল, তাহলে হাইড্রোজেন আলটিমেটলি বেরিয়েই গেল, এইখানে হাইড্রোজেন কনজিউম হয়েছিল, আবার হাইড্রোজেনটা রিলিজ হয়ে গেল, যেটা HSO4 পেয়ে গেল। তার মানে H2SO4 এখানে ক্যাটালিস্টের রোল প্লে করলো, H2SO4 যেমন ছিল তেমনই শেষ পর্যন্ত ফিরে পেলাম। তৈরি হলো কোন অ্যালকোহলটা? দেখে নাও, এই ইথারটা, ইথার তৈরি হচ্ছে, দেখো CH3CH2 নিচের পোর্শনটা লিখেছি, CH3CH2 এটাকে লিনিয়ারলি করে দিচ্ছি, ও CH2CH3 এই ও এর সঙ্গে যে H টা ছিল ওটাই বেরিয়ে গেছে, ইথার পেয়ে গেছে। ক্যাটালিস্ট H2SO4, H2SO4 থেকে H+ এসেছিল, অ্যালকোহল থেকে H+ আবার বেরিয়ে গিয়ে HSO4 তার H+ পেয়ে গেছে, অ্যালকোহলটা ঢুকে গেছে। মানে ফার্স্ট স্টেপটা কিন্তু সেম, এটাকে বলে প্রোটনেশন, কারণ H+ কে প্রোটন বলে, এটা হচ্ছে প্রোটনেশন, অ্যালকোহলের প্রোটনেশন। অ্যালকোহলের প্রোটনেশন হয়ে গেল, লিভিং গ্রুপ তৈরি হলো, লিভিং গ্রুপ তৈরি হওয়ার পরে দুটো অপশন, আলফাতে SN2 অ্যাটাক হবে, এটা আউট হবে, অথবা বিটা থেকে হাইড্রোজেন উঠবে, অ্যালকিন তৈরি হবে, এটা আউট হবে। একটা অপশন হায়ার টেম্পারেচার, একটা অপশন লোয়ার টেম্পারেচার। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এটার প্রিপারেশন গুড। অনলাইনে যারা আছো কারো কোথাও ডাউট থাকলে বলবে, আদারওয়াইজ এটা হচ্ছে ফার্স্ট মেথড, ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের প্রিপারেশনের ফার্স্ট মেথড। যদি এটা বুঝে থাকো পুরোপুরি, তাহলে আমাকে বলো দেখি এই অ্যালকোহলটা কত ডিগ্রি অ্যালকোহল ছিল? ভেরি গুড, 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ ওএইচটা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনের একটাই কার্বন অ্যাটাচ, 1 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহলে SN2 পসিবল কি পসিবল নয়? এই ব্যাক সাইড অ্যাটাক, যদি পিছনটা বাল্কি না হয়, পিছনটা যদি খালি হয়, 1 ডিগ্রি প্রাইমারি, এদের ব্যাক সাইড খালি, তাহলে এখানে SN2 অ্যাটাক পসিবল কি পসিবল নয়? তাই 1 ডিগ্রি অ্যালকোহলে তো SN2 অ্যাটাকটা পসিবল, ইথার তৈরি পসিবল। কিন্তু যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে ইথার তৈরি হবে? কারণ এই স্টেপটাই, অ্যাটাকটাই তো আসতে পারবে না, কারণ এই অ্যালকোহলটা 2 ডিগ্রি, 3 ডিগ্রি হয়ে গেলে ইথার তৈরি হবে না, শুধু এটা তৈরি হবে। 2 ডিগ্রিতে এটাও মেজর তৈরি হবে, এটা মাইনর তৈরি হবে। মানে পয়েন্টটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রেশন হলে ইথার হচ্ছে মেজর, বা 2 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রেশন হলে ইথার মাইনর, আর 3 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রেশন ইথার তৈরি হবে না, অনলি অ্যালকিনটাই তৈরি হবে। একটা এক্সাম্পল নিয়ে দেখে নেওয়া যাক, একটা 2 ডিগ্রিতে শর্ট করে দেখে নেওয়া যাক। বলে এটা 2 ডিগ্রি কেন? ইয়েস অর নো? এই কার্বনটা 2 ডিগ্রি কার্বন, রাইট? ওএইচটা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনে দুটো কার্বন অ্যাটাচ। ফার্স্ট স্টেপে কি দিচ্ছি? H+ দিচ্ছি। H+ কি করবে? প্রোটনেট করবে, ওএইচটাকে OH2+ বানিয়ে দেবে, গুড লিভিং গ্রুপ বানিয়ে দেবে, পুয়ার লিভিং গ্রুপ আছে, CH3CH OH2+ হয়ে গেল, প্রোটনেশন হয়ে গেল, এখানে CH3, তাহলে এটা হলো প্রোটনেশন। ক্লিয়ার? তো আগেরটার মতই, এই স্টেপটাতে কোনো চেঞ্জ নেই, OH হয়ে গেল পুয়ার লিভিং গ্রুপ থেকে গুড লিভিং গ্রুপ। ক্লিয়ার? এবারে দেখো এখানে অ্যালকিন তৈরি তো পসিবল, ইথারটা কেন পসিবল নয় আগে দেখিয়ে দিই। যদি ইথার হতে হয় তাহলে আর একটা সেকেন্ড অ্যালকোহল মলিকিউলকে এই কার্বনে অ্যাটাক আসতে হবে, ইয়েস অর নো? লিভিং গ্রুপ যে কার্বনে অ্যাটাচ, সেই আলফা কার্বনে একটা অ্যাটাক আসতে হবে, রাইট? বাট অ্যাটাকটা আসতে পারবে না, কারণ
বাল্কি গ্রুপ গুলো বসে আছে। অবভিয়াসলি এটা জিওমেট্রিটা নয় এরকম যে তোমার মনে হচ্ছে উপরে তো ফাঁকা আছে। জিওমেট্রি ওয়াইজ যদি দেখা যায়, স্টিরিওকেমিস্ট্রি ওয়াইজ, তাহলে দেখা যাবে ব্যাক সাইডে পুরোপুরি বাল্কি গ্রুপ গুলোর জন্য স্টেরিক হিন্ড্রেন্স আছে, তাই নতুন একটা অ্যালকোহল মলিকুল সেকেন্ড একটা অ্যালকোহল মলিকুল অ্যাটাকটাই করতে পারছে না। 2 ডিগ্রি তো ওই জন্য অ্যাটাকটাই হবে না। মানে আর একটা ধর অ্যালকোহল মলিকুল, সেম আর একটা অ্যালকোহল মলিকুল নিলাম, সেম আর একটা অ্যালকোহল মলিকুল, এই সেম অ্যালকোহল মলিকুলই কিন্তু, ঠিক আছে, CH CH3 CH3 বলে সেম অ্যালকোহল মলিকুলটাই লিখেছি। এই অ্যালকোহলের ওইচটা এখানে অ্যাটাক করার কথা যদি ভাবে কিন্তু স্টেরিক্যালি হিন্ড্রেন্স পাবে, তাহলে এখানে অ্যাটাক করবে, এটা আউট হবে। এই কোর্স অফ মেথডটা অতটা পসিবল হবে না। তাই ইথার তৈরি অক্সিজেনের থ্রু দিয়ে অ্যালকিল গ্রুপে জয়েন হবে, অক্সিজেনের সঙ্গেও ছিল অ্যালকিল গ্রুপ, জয়েন হলো নতুন অ্যালকিল গ্রুপে, দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ, তবে তো ইথার তৈরি হচ্ছে। অ্যাটাকটাই যদি অতটা হিন্ডার্ড হয়ে যায় তাহলে ইথারের ফরমেশনের চান্স মিনিমাম হয়ে যাবে। অবভিয়াসলি এখন কি হবে, তাহলে এলিমিনেশনই হয়ে যাবে। HSO4 মাইনাস যেটা পড়ে আছে ও একটা বিটা কার্বন থেকে হাইড্রোজেন তুলবে, সো বিটা কার্বন দুটো বসে আছে, যে কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেনটাকে তুলে নেবে, তাহলে সেই বন্ডটা এখানে পড়বে, এটা আউট হয়ে যাবে। এটাকে HSO4 মাইনাস বসে আছে, এখান থেকে যে কোনো একটা হাইড্রোজেনকে তুলবে, সেই হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা ছিল সেই বন্ডটা এখানে শিফট হবে, ওইটা আউট হয়ে যাবে, তাহলে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে ক্লিয়ারলি। CH3 CH আলফা আর এই বিটা, যেটা এই বিটা থেকে তুলেছে, ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, ওইটা তেমনি আউট হয়ে গেছে। এটা মেজর হবে। মাইনর কোনটা হওয়ার কথা ছিল, মানে মেজর কোনটা হওয়ার কথা ছিল যেটা হবে না, এইটা ইথারটা হবে না। CH3 CH CH3 এই CH এ সেকেন্ড ইথারের অ্যাটাক এসছে, সেকেন্ড অ্যালকোহলের অ্যাটাক এসছে এই কার্বনে দিয়ে, এটা O CH CH3 CH3 এইটা তৈরি হবে না। এটাই তো বলতে চাইছি। কি হলো দেখ, আমি বলছি এটা অ্যালকোহল 2 ডিগ্রি, H+ দিয়েছিস তো পুয়ার লিভিং গ্রুপ গুড লিভিং গ্রুপ হয়েছে। তাহলে গুড লিভিং গ্রুপ যখন হয়ে গেল, লিভিং গ্রুপের সঙ্গে অ্যাটাচ কার্বন এটা, তাহলে এখানে অ্যাটাক আসতে হবে, এটা বেরোবে। তবে এই অ্যাটাকটা আসতে গেলে এই বাল্কি গ্রুপগুলো স্টেরিক্যালি হিন্ডার করছে 2 ডিগ্রি অ্যালকোহল বলে, সেটাই তো বলছি। সেই জন্য ইথারটা তৈরি হবে না, কারণ অ্যালকোহল থেকে অ্যাটাক এলে ইথার তৈরি হয়, বিটা হাইড্রোজেন এলিমিনেশন হলে অ্যালকিন তৈরি হয়, ঠিক আছে। তাই না, হ্যাঁ অ্যাটাক করুক, আর দু ক্ষেত্রেই ওইচ বেরোবে। এইটাও যদি এখান থেকে হাইড্রোজেন না এটা বেরোবে, এটা বেরোবে, একই ভাবে বেরোবে, অ্যাটাক এলেও বেরোবে, ওটা তো আলটিমেটলি বেরোবেই। কিন্তু কিভাবে বেরোবে, বিটা হাইড্রোজেন এলিমিনেশন হবে, হাইড্রোজেন বন্ডটা এখানে ডাবল বন্ড তৈরি করবে দিয়ে বেরোবে, নয় আলফাতে ডাইরেক্ট অ্যাটাক আসবে দিয়ে বেরোবে। সো কোয়েশ্চেনটা হচ্ছে আলফাতে ডাইরেক্ট অ্যাটাক এসে বেরোবে না, কারণ ওখানে চান্সেস কম, বাল্কি গ্রুপ চলে এসেছে, তাই সেকেন্ড অ্যালকোহল মলিকুল অ্যাটাক করে ইথারটা তখন মাইনর প্রোডাক্ট হয়ে যাবে, তৈরি হবে অল্প, কারণ একটা হাইড্রোজেন এখনো স্টিল আছে, দুটো বাল্কি আছে, বাট একটা হাইড্রোজেন স্মল আছে না, ওই ফাঁক দিয়ে একটু চান্সেস থাকবে অ্যাটাক করবার, বাট মাইনর হবে এন্ড এটা মেজর হবে। ক্লিয়ার? এবারে ধর ওই হাইড্রোজেনটা নেই, এখানেও একটা CH3 আছে, তখন অনলি অ্যালকিন পাওয়া যাবে। মাইনরটা 2 ডিগ্রি হলে লিখতে হবে, কারণ কোয়েশ্চেনটা দিচ্ছি এটা বোঝো কিনা জানার জন্য। 1 ডিগ্রি হলে তো এই ইথারটাই মেন, 1 ডিগ্রি 2 ডিগ্রিতে দুটোই লিখতে হবে, 3 ডিগ্রি হলে এটা দেবে। কোয়েশ্চেন আছে 3 ডিগ্রিটা দেবে না, দেবে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, কারণ তুমি ওটা জানো কিনা ওটাই চেক করতে চাইছে। তুমি 1 ডিগ্রিতে অ্যাটাক হবে এবং ইথার মেন হবে, অ্যালকিনটা মাইনর হবে, আর 2 ডিগ্রিতে অ্যাটাক ডিফিকাল্ট হয়ে যাবে, অ্যালকিনটা মেন হবে, ইথার মাইনর হবে। এই জিনিসটা জানো কিনা ওটাই চেক করার জন্য কোশ্চেন দিয়েছে। একটা প্লাস, এই যে প্লাস, ঠিক আছে। এবারে এখানে একটা জিনিস বলে দিই, একটা গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে বুঝে নাও। আমার কাছে মাল্টি কালারের পেন আছে, আমি দেখিয়ে দিয়েছি যে একটা গ্রিনটা হচ্ছে তোমার ইথারের দিকে যাচ্ছে, আর পিঙ্কটা হচ্ছে বিটা এলিমিনেশনের দিকে, অ্যালকিনের দিকে যাচ্ছে। এক্সাম্পলে তুমি কি করে দেখাবে? না, তুমি কি করবে শুনে নাও। একটা সলিড লাইনে দেখাবে, কালার চেঞ্জ করতে পারলে ভালো, ব্ল্যাক ব্লু করতে পারলে ভালো, তাহলে ব্লুতে, আরে ধুর শোন, নো শেড বলছি, একটা সলিড দেখাও, তো শেড চেঞ্জ করার টাইম পাবে না। কি ড্রয়িং ক্লাসে যাচ্ছে নাকি? অন্যটা এইভাবে দেখাবে,
ঠিক আছে, ক্লিয়ার, কিন্তু সেটা যেন ক্ল্যারিটি থাকে। তুমি এমন ড্র করেছো এরকম জুড়ে জুড়ে গেছে, ওরকম যেন না হয়ে যায়, ক্লিয়ারলি যেন ক্ল্যারিটি থাকে। অ্যান্ড একটাতে স্ট্রেট টানবে, ঠিক আছে, এবং যেটাকে স্ট্রেট টানবে না এরকম করবে, যেটাতে ডটেড করবে ওটাকে ওয়ান পেন রাউন্ডের থ্রু দিয়েই করবে, একবারই পেন থ্রু করবে। যেটাকে এরকম টানবে সেটাকে একটু বুলিয়ে মোটা করে দেবে, যাতে তোমার নিজেরও বুঝতে সুবিধা হয়, এক্সামিনারেরও বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, একটা ডটেড লাইন একটু লাইট শেডে আছে, একটা সলিড লাইন যেটা মোটা শেডে আছে, দুটো থ্রু দিয়ে দুটো তৈরি করেছো। এবং তার সঙ্গে আরো একটা জিনিস করবে, এগুলো হচ্ছে তুমি তোমার নিজের ক্ল্যারিটি থাকবে, তোমার নিজেরও গুলোবে না, এক্সামিনারও বুঝতে পারবে। ধরো ডটেড লাইনটাতে কথার কথা বলছি, তুমি অ্যালকিন নিয়ে এসছো আর এটাতে তুমি ইথার নিয়ে আসছো, তাহলে এর উপরে লিখে দেবে পাথ 1 বা শুধু 1, লিখে দেবে 2 বা পাথ 2, কিছু একটা লিখবে, দিয়ে প্রোডাক্ট যখন লিখবে ওর নিচে লিখে রাখবে বাই পাথ 1 বাই পাথ 2। একটাই মেকানিজমে একটাই ড্র করে তুমি দুটোই দেখে দিতে পারবে মেকানিজম। তোমাকে দুটো আলাদা আলাদা করে ড্র করা মানে টাইম ওয়েস্ট। তুমি একবার এইটা ব্লুটা অনুযায়ী ড্র করবে, একবার পিঙ্ক অনুযায়ী ড্র করবে, এটা না করে তুমি একবার দেখিয়ে দাও, এইটা একটা দিয়ে দেখিয়ে দাও, সেকেন্ডটা এটা দেখিয়ে দাও, এটা দেখিয়ে দাও, একটাকে পাথ 1 লিখে দাও, একটা পাথ 2 লিখে দাও, দিয়ে পাথ 1 পাথ 2 করে তুমি রিঅ্যাকশনটা দেখিয়ে দাও। ওকে, এই মেকানিজম দেখিয়ে দিয়েছি অলরেডি, ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের মেকানিজম। দেখে নাও, একবার চেক করে নাও তো দেখি মেজর মাইনর বুঝে গেছে কিনা। বলে এটা 1 ডিগ্রি না 2 ডিগ্রি? 2 ডিগ্রি অ্যালকোহলের মেজর কোনটা হবে? দেখে নাও অ্যালকিন মেজর আছে। আচ্ছা, কোন অ্যালকিনটাকেও তো তৈরি করতে হবে না, অ্যালকিনটাও ঠিকঠাক তৈরি করা বুঝছো কিনা দেখো, অ্যালকিনটার তৈরিটা ঠিকঠাক বুঝেছো কিনা দেখো। ওইচটাকে পেয়েছো, ওইচের রেসপেক্টে পাশের কার্বনকে, তার পাশের কার্বনকে যে কোনো একটা বিটাকে নিয়ে নাও, এই বিটাকে নিলাম, ওইটাকে ছেড়ে দিলাম, এই বিটাটাকে নিলাম, তাহলে এটা ফার্স্ট স্টেপে কি হবে? H2SO4 এর প্রেজেন্সে ফার্স্ট স্টেপে OH2 প্লাস হবে। সেকেন্ড স্টেপে এখানে যে বিটা হাইড্রোজেনটা আছে মানে CH2H আছে বেসিক্যালি, HSO4 মাইনাস এটাকে টানবে, এটা এই পজিশনে ডাবল বন্ডটা তৈরি করবে। পজিশনটা ক্লিয়ার? আলফা আর বিটার মাঝে ডাবল বন্ড তৈরি হবে, এটা আউট হয়ে যাবে। ক্লিয়ার? দেখে নাও প্রোডাক্টটাই আছে CH3 CH double bond CH2, CH3 CH double bond CH2, ডাবল বন্ডটা পড়ছে কোথায়? আলফা আর বিটার মাঝে। তো বেসিক্যালি এইখানে হাইড্রোজেন ছিল একটা, ওই হাইড্রোজেনটা এখানে ডাবল বন্ড করেছে, এটা OH2 প্লাস ফর্মে ছিল, যে OH2 প্লাসটা আউট হয়েছে। ক্লিয়ার? জিনিসটা কি হয়েছে? এই হাইড্রোজেন ছিল বিটাতে, OH2 রেসপেক্টে এটা আলফা ছিল, এটা বিটা ছিল, এইখান থেকে ডাবল বন্ড পড়েছে, কারণ এখানে HSO4 মাইনাস ওকে তুলে নিয়েছে বিটা থেকে হাইড্রোজেনটাকে, ডাবল বন্ড এখানে পড়েছে, এখান থেকে এটা আউট হয়েছে। এটা হচ্ছে মেন প্রোডাক্ট। অন্যটা কি হতে পারতো? অ্যাটাক কখন হবে? ডাইরেক্টলি যদি এখানে এসে সেকেন্ড একটা অ্যালকোহল অ্যাটাক করে এন্ড এটা আউট হয়ে যায়, ডাইরেক্টলি এখানে এসে সেকেন্ড একটা অ্যালকোহল অ্যাটাক করবে এন্ড এটা আউট হয়ে যাবে। তো সেটা যদি হতো তাহলে ইথার মলিকিউলটা তৈরি হতো। কেমন করে তৈরি হতো দেখে নাও, ঠিকঠাক আছে কিনা। CH3, এটা CH3 তখন অ্যাজ ইট ইজ থাকতো, CH3 CH CH3 এই পার্টটা অ্যাজ ইট ইজ থাকতো, হ্যাঁ কিনা? অ্যাজ ইট ইজ আছে, CH3 CH CH3 অ্যাজ ইট ইজ আছে। এটা হচ্ছে CH2H মানে CH3 CH CH3 অ্যাজ ইট ইজ আছে। অ্যাটাক করছে কে? সেকেন্ডের একটা এরকম মলিকিউল অক্সিজেনের থ্রু দিয়ে, অর্থাৎ অক্সিজেন দেন এগেন CH CH3 CH3, অক্সিজেন CH CH3 CH3, এর সঙ্গে ছিল একটা H, যে Hটা H প্লাস হয়ে আউট হয়ে গেছে, তাই এর প্লাস চার্জটা চলে গেছে। ক্লিয়ার? ইথার কেমন করে তৈরি হয়েছে? পরেরটা একবার একটু চেক করে, কত ডিগ্রি? 4 ডিগ্রি কোথায় পাচ্ছি, সেটা 3 ডিগ্রি। এটা OH2 প্লাস হবে, OH2 প্লাস হবে ফার্স্ট স্টেপে, তারপরে অ্যাটাক করার জায়গা আছে, এটা যে আউট হবে পসিবিলি নেই, তাহলে হবে কি এখানে যে কোনো একটা HSO4 মাইনাস একে তুলবে, এটা এখানে আসবে, এটা আউট হবে, ডাবল বন্ড তৈরি হয়েছে। ঠিক আছে, এটা এই দিক থেকে হয়নি, উপরটা থেকে হয়েছে। ঠিক আছে, উপরটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা বিটা থেকে দেখানো যেতে পারতো। সো এখান থেকে হয়েছে, HSO4 মাইনাস একে তুলেছে, এই বন্ডটা এখানে শিফট হয়েছে, OH2 আউট হয়েছে। বিটা থেকে হাইড্রোজেন তুলেছে,
হাইড্রোজেনটা তোলাতে এটা এখানে শিফট হয়েছে, এটা আউট হয়েছে, OH2 প্লাস আউট হয়ে গেছে। ওকে, অ্যালকিনটা পেয়ে গেছো, ক্লিয়ার? মাথায় ঢুকেছে? 3 ডিগ্রিতে হলে অনলি অ্যালকিন, এটাতে হলে মাইনরটা হচ্ছে ইথার। আচ্ছা, চলে আসছি, এইটা আবার একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ছাড়া সেকেন্ড ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। কি হয় এখানে? সিম্পল SN2 হয়, একদম সিম্পল SN2, কিন্তু সিম্পল SN2 এর মধ্যে অনেকগুলো টুইস্ট আছে। সিম্পল একদম SN2 মানে ব্যাক সাইড অ্যাটাক হবে, বেরোবে। ক্লিয়ার? SN2 কি জিনিস? নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করবে কোন কার্বনে? যে কার্বনে লিভিং গ্রুপটা জুড়ে আছে, যেটি ইলেকট্রোফিলিক কার্বন, লিভিং গ্রুপ বেরোবে। এটা হচ্ছে সিম্পল SN2, কিন্তু এখানে অনেকগুলো টুইস্ট আছে, তো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে CH3CH2OH ছিল, অ্যালকোহলের হাইড্রোজেনটা অ্যাসিডিক, তাই তাকে মেটাল দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে, CH3CH2ON এ বানিয়ে দেওয়া হয়েছে। ছিল ইনিশিয়ালি CH3CH2OH, অ্যালকোহলের হাইড্রোজেন অ্যাসিডিক, তাই তাকে মেটাল দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে, CH3CH2ON এ বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে CH3CH2ON মাইনাস, O মাইনাস Na প্লাস, দিস ইজ দ্য নিউক্লিওফাইল। ক্লিয়ার? নিউক্লিওফাইলটা CH3CH2O মাইনাস Na প্লাস, O মাইনাস Na প্লাসটা, O মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল অ্যাটাক করবে কোথায়? যে কার্বনে লিভিং গ্রুপ আছে। তো লিভিং গ্রুপ দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, ব্রোমিন বসে আছে, তার পাশের কার্বনে অ্যাটাকটা আসবে। সো অ্যাটাক আসবে এই আলফা কার্বনে, এন্ড অ্যাটাক আসবে মাইনাস চার্জ থেকে নিউক্লিওফাইল থেকে আলফা কার্বনে, এন্ড এখান থেকে লিভিং গ্রুপ আউট হবে। মেকানিজম ক্লিয়ার? প্রোডাক্ট দেখো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা? CH3 CH2 অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে CH2 CH3, ক্লিয়ার? CH3 CH2O এই পার্টটা এসছে অ্যালকোহলের এই সোডিয়াম ইথক্সাইড থেকে, CH3 CH2O এই পার্টটা এসছে সোডিয়াম ইথক্সাইড থেকে, আর এই CH2 CH3 এই পার্টটা এসছে অ্যালকিল গ্রুপ থেকে, অ্যালকিল হ্যালো অ্যালকেন থেকে। হ্যালো অ্যালকেনের উপরে কি অ্যাটাক হয়েছে, ইথার তৈরি হয়েছে। হ্যালো অ্যালকেনও পড়েছিলাম এই রিঅ্যাকশন গুলো। তো অ্যালকোহল গ্রুপের অক্সিজেনের উপরে যে মাইনাস চার্জটা থাকছে, মানে অ্যালকোক্সাইড যে অ্যানায়নটা থাকছে, কি করে পাচ্ছি এটাকে? অ্যালকোহলের হাইড্রোজেনটা অ্যাসিডিক, তাই মেটাল দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। অক্সিজেনের মাইনাস চার্জে অ্যাটাক করছে আলফা কার্বনে, যে আলফা কার্বনের সঙ্গে ব্রোমিন লিভিং গ্রুপটা ছিল, লিভিং গ্রুপ আউট হচ্ছে, সিম্পল SN2 হচ্ছে, ইথার পেয়ে যাচ্ছে। কোনো ডাউট আছে? সঙ্গে Na প্লাস আর Br মাইনাস, NaBr আউট হয়ে যাচ্ছে। পরেরটা একবার চেক করে নাও ঠিক আছে কিনা। সো CH3O মাইনাস, এটা হচ্ছে নিউক্লিওফাইল পার্টটা। নিউক্লিওফাইল অ্যাটাক করবে কোন কার্বনে? প্রথম কার্বনে, Br2 আউট হবে, CH3O C2H5, CH3O অ্যাটাক এসছে, Br মাইনাস আউট হয়েছে, C2H5 সঙ্গে NaBr বেরিয়ে গেছে। মাথায় ঢুকেছে? কোনো ডাউট আছে উইলিয়ামসন সিনথেসিসে? এবারে এই উইলিয়ামসন সিনথেসিসে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? ধর নিউক্লিওফাইলটা তো পাতলা নিউক্লিওফাইল, লিনিয়ার নিউক্লিওফাইল দেখতেই পাচ্ছিস, O CH2 CH3 ছোট নিউক্লিওফাইল, শার্প নিউক্লিওফাইল। শার্প নিউক্লিওফাইল আরামসে অ্যাটাক করতে পারবে কার উপরে? যদি এটাও 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন হয়, কারণ চলছে SN2, এটাও 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন কোনো ব্যাপার না, এটাও 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন কোনো ব্যাপার না। কিন্তু যদি 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন হয়, তার উপরে অ্যাটাক আসা ডিফিকাল্ট। 3 ডিগ্রি যদি হ্যালো অ্যালকেন হয়, 3 ডিগ্রি দিয়ে দেখছি একটা, ধরলাম এটা নিউক্লিওফাইলটা, ওকে, CH3O মাইনাস Na প্লাস, শার্প নিউক্লিওফাইল, স্মল নিউক্লিওফাইল, আরামসে অ্যাটাক করতে পারে। কিন্তু হ্যালো অ্যালকেনটা নিয়েছে 3 ডিগ্রি। তাহলে বল এই অ্যাটাকটা পসিবল? 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনে এই অ্যাটাকটা পসিবল যে Br মাইনাস বেরোবে? 3 ডিগ্রিতে তো SN2 হয়ই না, তাহলে অ্যাটাকটা পসিবল নয়। যদি অ্যাটাকটা হতো তাহলে কি তৈরি হতো দেখে নি। হেড করলে যদি অ্যাটাকটা হতো, তৈরি হতো CH3O এর সঙ্গে ওই ওটা জুড়তো এই কার্বনটাতে, কারণ ব্রোমিন আউট হয়ে গেছে, 3 ডিগ্রি কার্বনটাতে জুড়ে যেত। বল এটাই তৈরি হওয়ার কথা ছিল, হ্যাঁ কি না? CH3O অ্যাটাক করেছে এই কার্বনে, এই কার্বনের সঙ্গে তিনটে CH3 জুড়ে আছে, আর Br মাইনাস আউট হয়ে গেছে, সঙ্গে NaBr অবভিয়াসলি তৈরি হবে, Na প্লাস Br মাইনাস, NaBr তৈরি হবে, ওইটা তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু এখানে SN2 হচ্ছে, তাহলে ওটা তৈরি হবে। তাহলে করোনার সময় একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিলি? আমরা কি চা খাবো না, মনে আছে? একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছিল, যেটা হচ্ছে যেদিনকে লকডাউন অ্যানাউন্স করেছে এন্ড কাউকে বেরোতে বারণ করা হয়েছে, সেদিনকে দুজন লোককে দেখা যাচ্ছে তারা রাস্তায় বেরিয়েছে এন্ড বলছে যে আমরা চা খেতে বেরিয়েছি। কেউ একজন জার্নালিস্ট ঘুরে বেড়াচ্ছে যে যাতে কেউ না বেরোয় সেই সব ব্যাপার নিয়ে অ্যাওয়ারনেস ফেলাচ্ছে, অ্যাওয়ারনেস তৈরি করছে। তাতে একজন দেখা যাচ্ছে যে 2-3 জন
চা খাচ্ছে, তাকে জিজ্ঞেস করেছে যে আপনারা আজকে বারণ করা হয়েছে, লকডাউন চলছে, এখনো বেরিয়েছেন একটু একটু, তখন জাস্ট শুরু হয়েছে, মানে মার্চ এপ্রিলের ঘটনা, 2020 মার্চ এপ্রিল। তো তাতে ওই একজন ওখানে অত্যন্ত বেচারা বেচারা মুখ করে লুঙ্গি পড়েছিল এন্ড খালি গায়ে ছিল, এরকম একটা জেনারেল পাড়ার কাকু টাইপের তার অ্যাপিয়ারেন্স ছিল। দিয়ে সে বলেছে আমরা কি চা খাবো না। এই লাইনটা হেভি ভাইরাল হয়ে গেছিল, যে যেখানে পারছে জুড়ে দিচ্ছে এরপর থেকে এটা, এবং ওই কাকুকে নিয়ে প্রচুর ট্রোলও হয়েছিল তারপরে। তো সিমিলারলি আমার কোয়েশ্চেন হচ্ছে, তাহলে আমরা কি এটা পাবো না? এইটা পাবো না, ইন্ডিয়াতে যদি পেতে হয়, যেরকম কাকুকে চা খেতে হয়েছিল, সেরকম যদি আমরাও এটা পেতেই চাই, যদি অ্যাট এনি কস্ট পেতে চাই, ধরো এইটা পেতেই হবে, কোন এর কোনো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে যেটা পেতেই হবে, SN2 দিয়েই পেতে হবে, কারণ আর কোনো উপায় নেই। উইলিয়ামসন সিনথেসিসে অ্যাটাক হবে, বেরোবে, এটাই উপায়। বুদ্ধি লাগা, একটু বুদ্ধি লাগা। কি হচ্ছে আমি ক্লু দেওয়ার চেষ্টা করছি। নিউক্লিওফাইলটা স্টার, যার উপরে অ্যাটাক হচ্ছে সে 3 ডিগ্রি, তার মধ্যে বাল্কনেস আছে, এই শার্প নিউক্লিওফাইলের 3 ডিগ্রিতে অ্যাপ্রোচ করতে প্রবলেম হচ্ছে। এতদূর বলে দিয়েছি, আর বলতে পারবো। নিউক্লিওফাইলটা ছিল এখানে, নিউক্লিওফাইলটা ছিল এই পার্টটা, অ্যাটাক হয়েছে এই পার্টের উপর, রাইট? সো আবার বলছি, নিউক্লিওফাইলটা ছিল শার্প, নিউক্লিওফাইলটা ছিল শার্প, অ্যাটাক হয়েছে বাল্কি গ্রুপের উপরে, যেটা হওয়া পসিবল নয়, তাই পাচ্ছি না। অল্টারনেট কি হতে পারে? এইটাই, এই যা বলে দিচ্ছি তাই, এইটা ওইটাই চাই, আমার চাই ওটাই। আবার বলছি, নিউক্লিওফাইলটা শার্প ছিল, ছোট সাইজ ছিল, তাই আরামসে অ্যাটাক করতে পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাল্কনেস ছিল যার উপরে অ্যাটাক হবে তার উপরে, তাই অ্যাটাকটা পসিবল হচ্ছিল না। আমি এটা শুধুই এটা বানাবো, উইলিয়ামসন সিনথেসিস করে এটা বানাবো, কি করব? আটকে গেছি এক জায়গায়, তাহলে তো ওটা তৈরি হবে না। যাই তুমি এখানে চেঞ্জ করে দেবো ওটা তৈরি হবে না, ওটাই তৈরি করতে হবে না, বল? ছোট নিউক্লিওফাইল বড় কম্পাউন্ডে অ্যাটাক করতে পারছিল না, আর বলা পসিবল নয়। ছোট নিউক্লিওফাইল বাল্কি গ্রুপে অ্যাটাক করতে পারছে না, ওটা তৈরি করতে পারছে না। অল্টারনেট কি? অনলাইনে যারা আছে বলো কেউ একজন। সৃজা, ঈশান, অল্টারনেট কি? ছোট নিউক্লিওফাইল বড় গ্রুপে অ্যাটাক করতে পারছে না, ওটা তৈরি হচ্ছে না। অল্টারনেটটা কি? রিভার্স। রিভার্স মানে কি রকম রিভার্স বল দেখি শুনি, কি ভাবলি? আরে অল্টারনেট হচ্ছে বড় নিউক্লিওফাইল ছোট গ্রুপে অ্যাটাক করবে না, নিউক্লিওফাইলটাকে বড় বানিয়ে দেবো, অ্যাটাকটা ছোট গ্রুপে করিয়ে দেবো। আরে ওই জন্যই তো বলছি, ছোট নিউক্লিওফাইল বড় গ্রুপে অ্যাটাক হচ্ছে না, এমন ভাবে চুজ করব ছোট গ্রুপে অ্যাটাক হবে, বড় নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। তাহলে বল এখন আমাকে নিউক্লিওফাইল কোনটা নিতে হবে ভালো করে দেখ। আমার এখন এই পার্টটা হয়ে যাবে নিউক্লিওফাইল, হ্যাঁ কি না? উইথ ও মাইনাস, উইথ ও মাইনাস এই পার্টটা মানে দিস ও মাইনাস Na প্লাস, এটা হয়ে যাবে আমার নিউক্লিওফাইল। অ্যাটাক করাবো CH3Br এ, অ্যাটাক করাবো CH3Br এ, এখান থেকে অ্যাটাক হবে CH3, এখান থেকে Br বেরোবে। মাথায় ঢুকেছে? সেবার প্র্যাকটিক্যালি দেখে নি, প্র্যাকটিক্যালি দেখে নি। দেখ তাহলে এখন আমার নিউক্লিওফাইলটা চেঞ্জ হয়ে কি হবে? ঠিক আছে, আর অ্যাটাক কার উপর করাবো? এবার পসিবল ছোট্ট গ্রুপের উপর অ্যাটাক হচ্ছে, SN2 আরামসে পসিবল আউট হবে। এখন এই পার্টটা নিউক্লিওফাইল থেকে আসছে, এই পার্টটা অ্যালকেনের পার্ট ছিল, অ্যাটাক হয়েছে এন্ড ওই ইথারই পেয়েছি। ঠিক আছে, তো মাথায় একটু বুদ্ধি লাগাতে হবে এরকম সিচুয়েশনে। বে আচ্ছা, চলো এবার এটা দেখে নি অ্যারোমেটিকের উপরে।
এটা হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড, ছিল কি ফেনল ছিল, বেনজিন ওএইচ, ফেনল ছিল, ফেনলের হাইড্রোজেন এখানে অ্যাসিডিক, হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেছে সোডিয়াম দিয়ে, মানে সোডিয়াম দিয়েছি হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেছে। সোডিয়াম ফেনক্সাইড যদি অ্যাটাক হয় CH3Br এর উপরে, ক্লিয়ারলি এখান থেকে অ্যাটাক আসবে এই কার্বনে এন্ড Br মাইনাস আউট হবে, হিট দিচ্ছি SN2 টাইপের রিঅ্যাকশন হবে, OCH3 তৈরি হয়ে গেল, ইয়েস অর নো? O মাইনাস CH3, OCH3 তৈরি হয়ে গেল, NaBr আউট হয়ে গেছে, ঠিক আছে? সো মিথক্সিবেনজিন, মিথক্সিবেনজিন অ্যানিসোল বলে কম্পাউন্ডটাকে। পরেরটা দেখ ঠিকঠাক আছে কিনা, আমি ড্র করে যাচ্ছি, দেখ O মাইনাস Na প্লাস, সো অ্যাটাক হবে এখান থেকে CH3 CH2 I আছে, তো লিভিং গ্রুপের সঙ্গে যে কার্বন ওখানে অ্যাটাকটা আসে, I মাইনাস আউট হবে, সিম্পল SN2 হচ্ছে, NaI হচ্ছে, আর এটা থেকে O CH2 CH3, O CH2 CH3 একসাথে C2H5 করে দিয়েছে, ঠিক? ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ওকে, আচ্ছা। যেটা একটু আগে বললাম যে যদি কি হয়ে যায়, যদি এই গ্রুপটা বাল্কি হয়ে যায়, তাহলে এখান থেকে এটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? 2 ডিগ্রি, 2 ডিগ্রি হোক 3 ডিগ্রি হোক, বাল্কি হয়ে গেলে অ্যাটাক পসিবল হয় না। তাই এটা মাত্র দেখো 22% পেয়েছে ইথার, কারেক্ট? অর্থাৎ O মাইনাস এখান থেকে অ্যাটাক করেছে এন্ড Br মাইনাস আউট হয়েছে, তারপরে 22% ইথার পেয়েছো। CH3 CH CH3, এই CH এর সঙ্গে জুড়েছে O CH2 CH3, ক্লিয়ার? 22% মাত্র পেয়েছো। মেজরিটি কি হয়ে যায়? মেজরলি কি হয়ে যায়, যখনই কোনো একটা নিউক্লিওফাইল দেখে, ভালো করে মনে রাখবে, যখনই কোনো একটা নিউক্লিওফাইল, তুমি চাইছিলে একটা করুক লিভিং গ্রুপ বেরোক, তুমি চাইছো, মানে তোমার কোয়েশ্চেন্স এর অনুযায়ী এরকম রিঅ্যাকশন হলে তুমি বুঝতে পারছো, তুমি আনসারটা করতে পারবে, বা তোমার লজিক এটাই বলছে যে নিউক্লিওফাইল আসবে, অ্যাটাক করুক, বেরোক। কিন্তু অ্যাটাক করতে গিয়ে প্রবলেম হচ্ছে কি, স্টেরিক হিন্ড্রেন্স তৈরি হচ্ছে 2 ডিগ্রি 3 ডিগ্রি কম্পাউন্ডার, যেখানে অ্যাটাকটাই হচ্ছে না। নিউক্লিওফাইল ওখানে নিজের বিহেভিয়ার ইমিডিয়েটলি চেঞ্জ করে, নিউক্লিওফাইল ওখানে শর্টকাট খোঁজে তোমাদের মতন। কি খোঁজে? শর্টকাটটা কি করার চেষ্টা করে? ও বলে আমার খেয়ে দিয়ে থরি না কাজ আছে, আমি আমাকে এক্সামে চেয়েছে বলে আমি অ্যাটাক করতে যাবো 2 ডিগ্রি 3 ডিগ্রিতে, আমি বিটা পজিশন থেকে ছোট্ট একটা হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে যাবো। অর্থাৎ ও তখন বেসের মতন বিহেভ করতে শুরু করে দেয়, বিটা থেকে হাইড্রোজেন নেয়, একই লিভিং গ্রুপ বেরোয়, কিন্তু এলিমিনেশনের থ্রু দিয়ে বেরোয়, SN2 থ্রু দিয়ে নয়, ফলে অ্যালকিন তৈরি হয়। অর্থাৎ এখানে এই নিউক্লিওফাইলটা নিজের নেচার চেঞ্জ করে ফেলবে, নিউক্লিওফাইলটা নিজের নেচার চেঞ্জ করে ফেলবে যখনই দেখা যাবে হচ্ছে গাবদা গ্রুপ প্রেজেন্ট 3 ডিগ্রি, মানে CH3 CH3 CH3, এইটা তাহলে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন, হ্যাঁ কি না? তুমি চাইছিলে যে অ্যাটাকটা হোক এই কার্বনে আর Br মাইনাস বেরো, ক্লিয়ার? তুমি কি চাইছিলে? তাহলে ইথার তৈরি হবে, রাইট? তুমি চাইছিলে অ্যাটাকটা হোক এই কার্বনে, Br মাইনাস বেরো, কার্বনের সঙ্গে O C2H5 জুড়ে যাক, ইথার তৈরি হোক, তুমি চাইছিলে। কিন্তু নিউক্লিওফাইল কি করবে? শর্টকাট খুঁজবে, শর্টকাট খুঁজবে মানে নিউক্লিওফাইল কি করবে? এইখান অব্দি অ্যাটাক করতেই আসবে না এইসব বাল্কনেসকে ফেস করে, ও সিম্পলি বিটা পজিশন থেকে ছোট্ট হাইড্রোজেনটাকে নিয়ে বেরিয়ে যাবে। তাহলে O C2H5 হাইড্রোজেনটাকে নিয়ে নিয়েছে, C2H5OH অ্যালকোহল তৈরি করে দিয়েছে, এটা তৈরি করবে, সঙ্গে সঙ্গে বিটা থেকে ডাবল বন্ডটা পড়বে আলফা আর বিটার মাঝখানে, এবারে লিভিং গ্রুপ বেরোবে, অ্যালকিন তৈরি হবে, বিটা হাইড্রোজেন এলিমিনেশন, যেটা এতক্ষণ ধরে অনেকবার পড়েছি, বিটা হাইড্রোজেন এলিমিনেশন হবে। তাই অ্যালকিন যেহেতু তৈরি হয়ে যাচ্ছে, অ্যালকিন যেহেতু তৈরি হয়ে যাচ্ছে, সিচুয়েশনে কি তৈরি হয়ে যাচ্ছে? যদি বাল্ক নিবে বল, হ্যালো অ্যালকেনটা বাল্কি হয়ে গেলে কি তৈরি হচ্ছে? ইথার না অ্যালকিন? কিন্তু আমার চাই কি? তাহলে অল্টারনেটটা কি বললাম একটু আগে, আমাকে হ্যালো অ্যালকেনটাকে ছোট নিতে হবে, নিউক্লিওফাইলটাকে সাইজে বড় করে দিতে হবে। অর্থাৎ বুদ্ধি করে বল, আমি যদি দেখি এটাকে বলতে পারে আমার যদি এই ইথারটা চাই, আমাকে বলো স্টার্টিং ম্যাটেরিয়াল কি কি হবে, কি কি হবে? এই ইথারটা আমার চাই, হ্যালো উইলিয়াম চাই, আবার কিভাবে চাই? উইলিয়ামসন সিনথেসিসের থ্রু দিয়ে SN2 রিঅ্যাকশন করিয়েই চাই। এটা আপনার
এটা তো 2 ডিগ্রি 2 ডিগ্রি। এটা তো ইথার, এই ইথারটা চাই, এটা ফাইনাল প্রোডাক্ট, এটা প্রোডাক্ট কোত্থেকে পাবো সেই তোমার নিউক্লিওফাইলটা বল, নিউক্লিওফাইলটা বলো আর হ্যালো অ্যালকেনটা বলো। কি কি অপশনস হতে পারে আগে বল। ওই তো মাইনাস ওটা থাকবে, মানে শুদ্ধ মিলে থাকবে। মানে বল ও মাইনাসের সঙ্গে কাকে নেব, এই পার্টটাকে না এই পার্টটাকে? কি কি অপশনস হতে পারে আগে দেখে নি। CH আর CH এইটা একটা অপশন হতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ সঙ্গে সেক্ষেত্রে হ্যালো অ্যালকেনটা কি হবে? CH যে কার্বনে ওটা জুড়েছে ওই কার্বনে একটা ব্রোমিন রাখবো, এটা হ্যালো অ্যালকেনটা হবে। যে এই পার্টটাকে নিউক্লিওফাইল বানাচ্ছি, এই পার্টটাকে আমি যে কার্বনে অক্সিজেনটা জুড়েছে ওই কার্বনে একটা ব্রোমিন লাগাচ্ছি, এন্ড এটা হয়ে গেল আমার হ্যালো অ্যালকেনটা। না ঠিকই বলেছিস তুই, এইটা একটা অপশন, এটা তো বিআর ক্লিয়ার? এটা একটা অপশন, বাট 2 ডিগ্রিতে অ্যাপ্রোচ পসিবল নয়। অল্টারনেট অপশনটা কি? রিভার্স ও মাইনাস এর সঙ্গে গাবদাটাকে রেখে দাও, ফার্স্ট টাইম এটা বলেছিলাম আর তোমার এই অক্সিজেনের সাথে CH ভেরি গুড, আরামসে অ্যাটাক করবে, আউট হয়ে যাবে। এটা একটু বেশি কম্পারেটিভ। সো দিস ইজ দা মানে এইটা যদি চাই এটাই আমার অপশন 2 ডিগ্রিতেও এন্ড 3 ডিগ্রিতেও। কিন্তু 1 ডিগ্রি হলে তখন কিন্তু উপরেরটাই পসিবল, তখন কিন্তু তো মাথায় ঘামানোর দরকার নেই, 1 ডিগ্রিতে যে কোনোটাই পসিবল বেসিক্যালি, এটাকে না ওটাকে না, নিচেরটা করে দিতে কাটবে কেউ কাটবে না। 1 ডিগ্রিতে যে কোনোটা পসিবল। যেমন 1 ডিগ্রির জন্য কি সিচুয়েশনটা দেখ, ধর এটা চাই, তুই OCH3 কে নিয়ে CH2 CH3 CH2 Br এ অ্যাটাক করা, বা OCH2 CH3 কে নিয়ে CH3 Br এ অ্যাটাক করা, কি যায় আসে? যদি এইরকম ইথার দরকার হয়, এরকম ইথার চাই, তাহলে এটাকে নিউক্লিওফাইল করে এর সঙ্গে ব্রোমিন অ্যাড করা, দিয়ে এটা অ্যাটাক করবে, ব্রোমিন বেরোবে, এইভাবে করা। অথবা এটাকে নিউক্লিওফাইল বানিয়ে এটা অ্যাটাক করবে CH3 Br এ এন্ড Br আউট হবে, এটা করা, কি যায় আসে? কারণ অ্যাটাক আলটিমেটলি 1 ডিগ্রিতেই হচ্ছে, হ্যাঁ বিআর থেকে দিতে হবে আইটা 6 থেকে চলে যাবে। তাই 1 ডিগ্রিতে কোনো প্রবলেম নেই। 2 বা 3 হলে আমাকে দেখতে হবে অ্যাপ্রোচটা কি, সামারি কি, নিউক্লিওফাইলটাকে বানাতে হবে লেস বাল্কি। তার মানে ভালো করে দেখো, অক্সিজেনের দুদিকে দুটো গ্রুপ আছে, অক্সিজেনের দুই দিকে দুটো গ্রুপ আছে, কেমন করে ভাববে দেখো। এই তোমরা কি করছো? অক্সিজেনের দুদিকে গ্রুপ আছে, তাহলে বল দৈবজিৎ কোন দিকের গ্রুপটা বাল্কি, কোন দিকেরটা লেস বাল্কি? এই কম্পাউন্ডটা, এইটা ওই সেম কম্পাউন্ডে ড্র করেছি, কোনটা মোর বাল্কি কোনটা লেস বাল্কি? এটা মোর বাল্কি। মোর বাল্কি ওয়ালা অক্সিজেনকে নিউক্লিওফাইল বানাবে, লেস বাল্কি ওয়ালা কার্বনটাকে হ্যালো অ্যালকেন বানাবে। ঠিক আছে, লেস বাল্কি, লেফট রাইটে কেন কনফিউজ হচ্ছিস? লেস বাল্কি যে অর্থাৎ কি প্রোডাক্টটা হবে আমার, মানে কি স্টার্টিং ম্যাটেরিয়াল হবে? CH3 CH CH3 এই কি লিখছি ONA O মাইনাস Na প্লাস, এটা আমার নিউক্লিওফাইল, সঙ্গে CH3 Br। শিখে গেছে তাহলে? এই যে প্রোডাক্ট চাই, রিঅ্যাক্ট্যান্ট ভাবতে হলো এটাকে ডাবল হেডেড, মানে এরকম ইমপ্লাইড সাইন দিয়ে আমরা ভাবি, এই অ্যাপ্রোচটাকে বলে রেট্রোসিনথেসিস। অর্থাৎ এর মানে কিন্তু এটা থেকে এটা নয়, ব্যাক ক্যালকুলেশন করছি আমি, এটা চাই, এই দুটো নিয়ে রিঅ্যাক্ট করালে এটা পাবো। এই ব্যাক ক্যালকুলেশনের জন্য সিঙ্গেল অ্যারো দেওয়া যায় না, সিঙ্গেল অ্যারো মানে এটা থেকে এটা হচ্ছে, নর্মাল ইকুয়েশন হয়ে গেল। তাই এরকম ইমপ্লাইড সাইন দিয়ে এটাকে করা হয় ব্যাক ক্যালকুলেশনের জন্য। খাতায় লিখে লিখে যখন এরকম সিকোয়েন্স তৈরি হয় যে এটা চাই, আচ্ছা এটা পেলে ওটা পাবো, এটা কোত্থেকে পাবো, আচ্ছা এটা পেলে এটা পাবো, এইভাবে যখন ব্যাক ক্যালকুলেশনের সিকোয়েন্স চলে তখন এরকম ইমপ্লাইড সাইন দিয়ে করা হয়, এটাকে বলে রেট্রোসিনথেসিস। অর্থাৎ ফরওয়ার্ডে কি হবে ওটাতে পরে আসছি, টার্গেট এটা কোত্থেকে পাবো, এইভাবে যখন আমি ভাবছি, এই অ্যাপ্রোচটাকে বলে রেট্রোসিনথেসিস। দেখে নাও, ঠিক আছে তো? বাল্কি গ্রুপ অ্যাটাক করেছে স্মল কার্বনে, ঠিক আছে? কি এদিকে না দিকে কোন দিকে দেখছো তুমি? ঠিক আছে, বাল্কি গ্রুপটা অ্যাটাক করেছে স্মল কার্বনে এন্ড লিভিং গ্রুপ আউট হয়েছে।
সো ডিজায়ার্ড ইথার পেয়ে গেছি আমরা। আচ্ছা, উইলিয়ামসন সিনথেসিস এবার নেক্সট প্রসিডিওরটা দেখি। চলেই যাচ্ছে আরে উইলিয়ামসন সিনথেসিসটাই তো আছে ইথারে, অ্যাকচুয়ালি মানে প্রিপারেশনে। এটা হচ্ছে সোডিয়াম ফেন অক্সাইড। না, প্রপার্টি শেষ করে দেবো, ছোট আছে। বলো, ও মাইনাস সিএইচ তে অ্যাটাক করবে এন্ড বিআর মাইনাস আউট হবে, ক্লিয়ার? একই রকম ভাবে ক্লিয়ার, ও মাইনাস অ্যাটাক করবে এন্ড বিআর মাইনাস আউট হবে, মাথায় ঢুকেছে? এটা তৈরি হবে। আচ্ছা বলো, এই রিঅ্যাকশনটা পসিবল কি পসিবল না? লেখা আছে নো রিঅ্যাকশন। এখানেও একই জিনিস, আমার টার্গেট ছিল এটাই, টার্গেট এটাই ছিল। আমি এখন ও সিএইচ টাকে বানিয়েছিলাম একই রকম ভাবে, ও মাইনাস বেনজিনের সাথে ছিল, সেটাকে আমি অ্যাটাক করিয়েছি সিএসসি বিআর। এখন উল্টো করতে চাই, বেনজিনের সঙ্গে ব্রোমিনকে নিয়েছি, এই অ্যাটাকটা করতে চাই, বলছে হবে না। কেন? কোথায় এখানে ডিগ্রি 3 ডিগ্রি পাচ্ছিস? এটা তো ব্রোমোবেনজিন, এটা তো নিউক্লিওফাইলটা স্মল নিউক্লিওফাইল, এটা ব্রোমোবেনজিন। একই প্রোডাক্ট পেতে চাই, কিন্তু এখন চাই ও সিএইচ3 গ্রুপ এখানে অ্যাটাক করুক, এখানে থাকা ব্রোমিন বেরিয়ে যাক। ও সিএইচ3 গ্রুপ এখানে অ্যাটাক করুক, এখানে থাকা ব্রোমিন বেরিয়ে যাক, এটা চাই। তাই ব্রোমোবেনজিন আর এটা নিয়েছি, কিন্তু বলছে এতে রিঅ্যাকশন হবে না, মানে এইটা থেকে এইটা তৈরি হবে না বলছে। কেন? এটাই তৈরি হতো না, ও সিএইচ3 এখানে ঢুকে যেত না, তৈরি তো এটাই হতো। ও সিএইচ3 গ্রুপটা এখানে ইন হয়ে যেত, এটাই তৈরি হতো, কিন্তু বলছে এটাই হবে না। কেন? ওটাই জানতে চাইছি। একই ভাবে একটু আগে যেভাবে ভাবলি, যদি এটাকে এখানে অ্যাটাক করতে হয়, গাবদা বেনজিন বসে আছে, ও ও আরে একটা কাপের জন্য তো রিঅ্যাকশনই হবে না। শুধু গাবদা বেনজিন বসে নেই, অর্থাৎ এখানে যে বাল্কনেস আছে বেনজিনের তিনটে কারণ আছে। এখানে তিনটে কারণ শুনে নাও। এক তো হচ্ছে গাবদা বেনজিন বসে আছে, যে কারণে অ্যাটাক করতে গেলে স্টেরিক্যালি হিন্ডার হবে। 2 নম্বরে অ্যাটাক করতে আসছে কে? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলে কোন চার্জ? আর বেনজিনে কি ইলেকট্রন ঘুরছে? পাই ইলেকট্রনস। দ্যাট ইজ বেনজিন ইলেকট্রন রিচ, ইলেকট্রন ডেফিশিয়েন্ট। এই বেনজিনে এতগুলো ইলেকট্রন আছে, বলছে ডেফিশিয়েন্ট। তাহলে বেনজিন ইলেকট্রন রিচ, অ্যাটাক করতে যে আসছে তারও ইলেকট্রন আছে, তাহলে অ্যাটাক করতে আসবে, এলেই তো রিপালশন ফেস করবে। প্রথম ফেস করবে হচ্ছে বেনজিনের বড় মলিকিউলের একটা স্টেরিক হিন্ড্রেন্স ফেস করবে। নেক্সট যদি তারপরেও কোন একটা নিউক্লিওফাইল ভাবে না যাবো, গিয়েই একটা রিপালশন ফেস করবে, কারণ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ঝটকা খাবে, যে বেনজিনের কাছে প্রচুর মাইনাস চার্জ আছে, এরও মাইনাস চার্জ আছে, সব ঝটকা খাবে। তারপরও যদি কোনো একটা নিউক্লিওফাইল ভাবে যে বেনজিনের গাবদা গ্রুপ, তাকে আমি ইনভেট করে যাব, রিপালশন করবে, তারপরেও আমি যাব, দিয়ে আসার কথা ভেবেছে, কোনো ব্যাপার না, ব্রোমিন বেরোবে না। কেন বেরোবে না? সি বিআর বন্ডটা এখানে ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায়, কিভাবে? রেজোনেন্সের থ্রু দিয়ে। যদি ডাবল বন্ড হয়ে যায় তাহলে ওর বন্ডটা ব্রেক করে যাবে না? এই ডাবল বন্ড হয়ে গেলে বন্ড স্ট্রং হয়ে যাবে। না না, ক্লিয়ার রেজোনেন্সটাকে বলো। ও হ্যাঁ, আচ্ছা এবার বুঝলাম। তো তখন তোমার অক্সিজেনটা শিফট করে দিলে বন্ড কমে যাবে। বলে এই বন্ডটা ডাবল বন্ড কিনা এখন, তো যদি নিউক্লিওফাইল আসে ব্রেক করবে। তার মানে নিউক্লিওফাইলের কাছে তিনটে প্রবলেম। একটা হচ্ছে বড় গাবদা বেনজিনকে ওভারকাম করতে হবে, বাল্কনেস। বেনজিনের ইলেকট্রনগুলো রিপেল করবে নিউক্লিওফাইলের ইলেকট্রনকে। তারপরে যদি কোনো মোটিভেটেড নিউক্লিওফাইল আসে, দেখবে অ্যাটাক তো করে দিলাম, ব্রোমিন ব্রেকই হয় না, কারণ ও ডাবল বন্ড ক্যারেক্টার নিয়ে বসে আছে থ্রু রেজোনেন্স। ক্লিয়ার? স্ট্রং বন্ড তৈরি করে আছে। সেই তিনটে কারণের জন্য, কারণ তিনটে কি? একটা হচ্ছে বাল্কনেস অফ ফিনাইল গ্রুপ, নিউক্লিওফাইলকে আটকাবে। 2 নাম্বার কি? রিপালশন বাই ফিনাইল গ্রুপ, ফিনাইল গ্রুপের রিপালশনটাও নিউক্লিওফাইলকে আটকাবে। এন্ড 3 নাম্বার হচ্ছে সি বিআর বন্ড পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে গেছে, যে কারণে স্ট্রং হয়ে গেছে, বেরোতে চাইবে না। কি হলো রে তোর? জল খা। পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে গেছে, যে কারণে চাইলেও বেরোবে না, ব্রেক করবে না। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ভেরি গুড। আচ্ছা,
চলে আসছি আর দুটো তিনটে দু একটা রিয়াকশন হলে প্রিপারেশনটা শেষ হয়ে যাবে, দেন আমরা প্রপার্টিতে শিফট করে যাব। CH3 CH2Br হ্যালো অ্যালকেন নিয়েছি, CH3 CH2Br। এই হ্যালো অ্যালকেনের উপরে যদি ময়েস্ট সিলভার অক্সাইড দেওয়া হয় তাহলে এই পার্টটা দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি AgBr হিসেবে বেরিয়ে যায়। AgBr হিসেবে যদি বেরিয়ে যায় তাহলে এই কার্বনটার সঙ্গে এই অক্সিজেনটা সঙ্গে এই কার্বনটা এরা জয়েন হয়ে যায়, তুমি ইথার মলিকুল পেয়ে যাও। হিট করলে এই রিঅ্যাকশনটা হয়, CH3 CH3 Ag2 এর অক্সিজেন, দেন আবার CH2 CH3 সঙ্গে 2 মোল AgBr আউট হয়ে গেছে। ঠিক আছে, ব্রোমিন দুটোকে নিয়ে AgBr এর Ag আউট হয়ে যায়, অক্সিজেনটার সঙ্গে কার্বন গুলো জয়েন করে যায়, ইউ আর গেটিং ইথার মলিকুল। এটা হচ্ছে একটা মেথড। একটা হচ্ছে অ্যালকোহল আর ডায়াজোমিথেনের রিঅ্যাকশনও ইথার পাওয়া যায়। অ্যালকোহলের সঙ্গে যদি ডায়াজোমিথেন CH2N2 এই গ্রুপটা রিঅ্যাকশন করানো হয় ইন প্রেজেন্স অফ HbF4 তাহলে N2 বেরিয়ে যায়, O আর H এর মাঝখানে CH2 টা ঢুকে যায়। CH3 CH2O এই পার্টটা অ্যাজ ইট ইজ ছিল, CH3 CH2O এই পার্টটা অ্যাজ ইট ইজ ছিল, O আর H এর মাঝখানে ঢুকে গেছে CH2, তাই O CH3 হয়ে গেছে, নাইট্রোজেন বেরিয়ে গেছে। ক্লিয়ার? এই অ্যালকিল গ্রুপটা CH3 CH2O ওই পার্টটা অ্যাজ ইট ইজ আছে, CH2 ছিল, CH2 এর সঙ্গে হাইড্রোজেনটা অ্যাড হয়ে CH3 হয়েছে, CH3 টা অক্সিজেনের সঙ্গে জুড়ে গেছে, ইউ আর গেটিং দ্য ইথার মলিকুল, নাইট্রোজেন গ্যাস বেরিয়ে গেছে। ক্লিয়ার? সেখানে মোটামুটি ভাবে আমাদের ইথারের প্রিপারেশন শেষ হচ্ছে। চলে আসছি ইথারের ফিজিক্যাল প্রপার্টিতে। বলছি ইথার মলিকুল গুলোর নাকি হাই ডাইপোল মোমেন্ট আছে, কেন আছে দেখে নেওয়া যাক। বলে এটাই ইথারের নরমাল স্ট্রাকচার কিনা, ROR, অ্যালকিল ও অ্যালকিল, রাইট? এতক্ষণ যা দেখছি অ্যালকিল ও অ্যালকিল ইথার। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ না ইলেকট্রোপজিটিভ? ইলেকট্রোনেগেটিভ হলে এই আর ও বন্ডের বন্ড পেয়ার কোন দিকে যাবে, অক্সিজেনের দিকে না আর এর দিকে? দুজনেরই এদিকে যাবে। তাহলে অক্সিজেনের দিকে ডাইপোল মোমেন্ট অ্যাক্ট করছে, অক্সিজেনের দিকে ডাইপোল মোমেন্ট অ্যাক্ট করছে, নেট ডাইপোল মোমেন্ট তাহলে ভেক্টর অ্যাড হয়ে যাবে, ইয়েস অর নো? এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর এরকম ভাবে অ্যাক্ট করবে, নেট ডাইপোল মোমেন্ট থাকবে, রাইট? কারণ এই ডাইপোল মোমেন্ট আর এই ডাইপোল মোমেন্ট, এই ডাইপোল আর এই ডাইপোল একে অপরকে কি করছে বলতো? রিইনফোর্স করছে, সেম ডাইরেকশনে অ্যাক্ট করছে, রিইনফোর্স করছে, তাই এটা রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট আমরা পাচ্ছি। মানে ইথার মলিকুল গুলো কেমন হবে? ডাইপোল মলিকুল হবে। ডাইপোল মলিকুল হওয়ার জন্য এদের বয়লিং পয়েন্টে কি এফেক্ট হবে দেখা যাক। সো এটা একটা ইথার মলিকুল ধরলাম যেটা ডাইপোল, ডাইপোল মানে একদিকে তার পার্শিয়াল পজিটিভ চার্জ থাকবে, একদিকে পার্শিয়াল নেগেটিভ চার্জ। ক্লিয়ারলি অক্সিজেনের উপরে পার্শিয়াল নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট হচ্ছে, কারণ বন্ড পেয়ার গুলো অক্সিজেন দিকে শিফট হচ্ছে বিকজ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, এন্ড অ্যালকিলের উপরে পার্শিয়াল পজিটিভ চার্জ আসছে। ওকে, তাহলে ডাইপোল যে কোনো একটা মলিকুলে একদিকে থেকে পার্শিয়াল নেগেটিভ চার্জ, অন্যদিকে থেকে পার্শিয়াল পজিটিভ চার্জ। ধরলাম এখন দুটো ইথার মলিকুল আছে, তাহলে দুটো ইথার মলিকুলের মাঝখানে অপোজিট চার্জগুলোর মধ্যে একটা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন প্লে করবে, ইয়েস অর নো? অপোজিট চার্জগুলোর মধ্যে একটা ডাইপোল ডাইপোল বন্ড বা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন প্লে করবে। তাহলে লিকুইড ইথার মলিকুলকে যদি ভেপারে পাঠাতে হয় এই ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন বা অ্যাট্রাকশনকে ব্রেক করে তবেই লিকুইডকে ভেপারে পাঠানো যাবে। তাই ইথার মলিকুলগুলোর বয়লিং পয়েন্ট রিলেটিভলি হাই হবে। ক্লিয়ার? কথা ঢুকেছে? বেশ, চলে আসছি সলিবিলিটি। ইথার মলিকুলগুলো অক্সিজেনের সঙ্গে, ওয়াটারের অক্সিজেনের সঙ্গে অতটাও হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না, হালকা তৈরি করতে পারে। কেন হালকা তৈরি করতে পারে দেখে নাও। এটা হচ্ছে ওয়াটার মলিকুল। আচ্ছা, এটা ঠিক হয়নি ড্র করাটা। এটা একটা ওয়াটার মলিকুল, এটা একটা ওয়াটার মলিকুল, দুটো ওয়াটার মলিকুল ক্লিয়ার? বলো দুটো ওয়াটার মলিকুল ক্লিয়ার? দুটো ওয়াটার মলিকুল ক্লিয়ার? এই দুটো ওয়াটার মলিকুল এখানে হচ্ছে ইথার মলিকুল। বলো ইথারের অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ না ইলেকট্রোপজিটিভ? ইথারের অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ না ইলেকট্রোপজিটিভ? ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন। ইথারের অক্সিজেন যে কোনো অক্সিজেনই ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন ওয়াটারের ইলেকট্রোপজিটিভ হাইড্রোজেন গুলোর সঙ্গে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করার চেষ্টা করবে কি করবে না? কিন্তু বল এই হাইড্রোজেন বন্ডিংটা ওয়াটারের কাছে কি আছে? ওয়াটারের কাছে অক্সিজেনও আছে যে ইলেকট্রোনেগেটিভ, আবার হাইড্রোজেনও আছে যে ইলেকট্রোপজিটিভ, মানে দুটো এনডি আছে।
কিন্তু ইথারের কাছে কোনো ইলেকট্রোপজিটিভ হাইড্রোজেন আছে? শুধু ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনটাই আছে। তাই এখানে কি অতটাও হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে যতটা এক্সটেন্টে অ্যালকোহল বা ফেনল এদের সঙ্গে হয়ে থাকে? তার মানে এখানে এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিং লেস থাকবে, এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিং বা পার্সেন্টেজ অফ হাইড্রোজেন বন্ডিং লেস থাকবে। ভেরি গুড, লেস সলেবল হবে। চলে আসছি এবার কেমিক্যাল প্রপার্টিতে। আচ্ছা, এতদূর অব্দি যারা অনলাইনে আছে একটু বলো, সৃজা, আশমিত, একটু বলো কোনো ডাউট আছে কিনা, কারণ আমাদের ইথারের ফিজিক্যাল প্রপার্টি এবং তার সঙ্গে প্রিপারেশন পার্টটা পুরোপুরি শেষ হয়েছে, আমরা কেমিক্যাল প্রপার্টি স্টার্ট করছি না তো? অনলাইনে যারা আছো, ঈশান আর সৃজা, একটু বলো কোনো ডাউট আছে প্রিপারেশন ফিজিক্যাল প্রপার্টি অব্দি, একটু রেসপন্স করো। ঘুমিয়ে গেছে নাকি তোমরা সবাই? আচ্ছা, আমরা বলো। দুটো আছে, দুটো তিনটে আছে। হ্যাঁ, ওটা অটো নিয়ে নিয়েছে, তাহলে অটো কারেকশন নিয়ে নিয়েছে। চলো, ফিজিক্যাল প্রপার্টির পরে এবার কেমিক্যাল প্রপার্টিতে চলে আসছি। কেমিক্যাল প্রপার্টিতে কিছু রিঅ্যাকশনস দেখবো, ফটাফট রিঅ্যাকশন দেখবে। এখানে মেকানিজমের অত ব্যাপার নেই, তাড়াতাড়ি মোবাইল রাখো, দেরি হবে কিন্তু, এক্ষুনি বলবে স্যার তাড়াতাড়ি ছেড়ে দিন। মেকানিজমের ব্যাপার নেই কোনো, ফটাফট রিঅ্যাকশন গুলো দেখো, প্যাক আপ করে দাও। এখানে অত মেকানিজম অত বোঝার টোঝার ব্যাপার নেই, মানে এখানে বেসিক্যালি আমি বুঝিয়ে দেবো কিন্তু মেকানিজম ওয়াইজ না, কেমন করে মেমোরাইজ করতে হবে সেই ওয়াইজ, কারণ মেকানিজমের অতটা রোল নেই এখন যে রিঅ্যাকশন গুলো দেখতে চলেছে সেখানে। সো প্রথম হচ্ছে অ্যাকশন অফ এয়ার, ভালো করে দেখবে। ইথার মলিকুল অক্সিজেনের প্রেজেন্সে এবং সানলাইটের প্রেজেন্সে কনভার্ট হয়ে যায় ইথক্সি ইথাইল হাইপারঅক্সাইড মলিকুলে। পারঅক্সাইড টাইপের কম্পাউন্ড তৈরি হয়। পারঅক্সাইড কম্পাউন্ড কাকে বলে? যেখানে ও ও বন্ড থাকে, দ্যাট ইজ পারঅক্সাইড বন্ড, পারঅক্সো বন্ড। অর্থাৎ কি হলো, ইথার মলিকুল অক্সিজেনের প্রেজেন্সে এবং লাইটের প্রেজেন্সে ইথার মলিকুলের কার্বনটার সঙ্গে একটা ও ও বন্ড জুড়ে গেল। কোত্থেকে এলো এই ও ও বন্ডটা? অক্সিজেন থেকে এসছে। এরপরে এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা তৈরি হলো, এই কম্পাউন্ডটার প্রেজেন্সে ইথার মলিকুলগুলো ইমপিওর হয়ে যায়। কারণ ইথার মলিকুলে যদি ঢাকনা ঠিকঠাক ভাবে টাইট করে না রাখা হয়, ইথার মলিকুলকে যদি ব্ল্যাক বটলে না রাখা হয় সানলাইটকে অ্যাভয়েড করার জন্য, ইথার মলিকুলকে যদি একদম রোদের মধ্যে রেখে দেওয়া হয়, ঢাকনাও লুজলি অ্যাটাচ আছে, এই অবস্থায় এরিয়াল অক্সিজেন লাইটের প্রেজেন্সে এই কম্পাউন্ডটা তৈরি করে থাকে। তাহলে বটলের মধ্যে কি ইথার থাকছে না এই সব তৈরি হয়ে বসে থাকছে? তৈরি হয়ে বসে আছে, ইমপিউরিটি তৈরি হয়ে বসে আছে ইথার। তাহলে সেই ইথার নিয়ে যদি কোনো রিঅ্যাকশন করানো হয়, সেই রিঅ্যাকশন সাকসেসফুল হবে? ওখানে তো ইথারই নেই, ইথার গুলো তো অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডেশন হয়ে গিয়ে পারঅক্সাইড টাইপের কম্পাউন্ড তৈরি করে বসে আছে। তাই পুরোনো বটল যদি হয়ে যায় ইথারের, চেক করে নিতে হবে যে ওখানে পারঅক্সাইড তৈরি হয়েছে কি হয়নি। চেক করার উপায় কি? পুরোনো ইথার মলিকুলে Fe2+ দিতে হবে। যদি পারঅক্সাইড তৈরি হয়ে থাকে, ওই পারঅক্সাইড Fe2+ কে অক্সিডাইজ করে Fe3+ এ নিয়ে যাবে, এবং তার উপরে যদি সায়ানাইড CNS থায়োসায়ানাইড মলিকুল দেওয়া হয়, তাহলে ব্লাড কালার তৈরি হবে, ব্লাড রেড কালার তৈরি হবে। ক্লিয়ার? দ্যাট ইজ FeCNS3, ব্লাড রেড কালার তৈরি হবে। মানে যদি ইথারের বটলের মধ্যে, ভালো করে দেখো, ইথারের বটলের মধ্যে যদি এই পারঅক্সাইডটা তৈরি হয়ে থাকে, তাহলে ওই বটলে Fe2+ দিলে Fe3+ তৈরি হবে, যেখানে CNS- আয়নের প্রেজেন্সে রেড কালার তৈরি হবে। যদি পুরোনো বটল হয় আর সেখানে রেড কালার তৈরি হয়, এই সিকোয়েন্সটা করলে Fe2+ দিয়েছি আর CNS- দিয়েছি, তাতে রেড কালার পাচ্ছি, মানে ওই বটলে পারঅক্সাইড তৈরি হয়ে গেছে। দ্যাট ইজ বটল পুরনো হয়ে গেছে, অক্সিডেশন হয়ে গেছে, ওই ইথারকে ফেলে দিতে হবে। কিন্তু যদি এরকম দেখা যায় যে পারঅক্সাইড দিয়েছি, Fe2+ দিয়েছি, সরি, পুরোনো বটলের ইথারে Fe2+ দিয়েছি, সেখানে কোনো পারঅক্সাইড তৈরি হয়নি, যদি না হয়ে থাকে Fe2+ থেকে Fe3+ তৈরি হবে না, রেড কালারও আসবে না। তার মানে ওই ইথারের বটল ঠিকঠাক আছে, ওটাকে ইউজ করা যেতে পারে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন। কনসেন্ট্রেটেড H2SO4 এর সঙ্গে যদি ইথারের রিঅ্যাকশন হয়, তাহলে H2SO4 থেকে আসে H+,
এই অক্সিজেনটা H+ এর সঙ্গে লোন পেয়ারের থ্রু দিয়ে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। অক্সিজেনটা লোন পেয়ারের থ্রু দিয়ে হাইড্রোজেন H+ এর সঙ্গে, H+ টা কোথা থেকে এলো? H2SO4 থেকে। তাহলে H2SO4 থেকে যে H+ আসে সেটার সঙ্গে অক্সিজেন লোন পেয়ারের থ্রু দিয়ে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, HSO4 মাইনাস আয়নটা বাইরে রয়ে যায়, পুরোটা নিয়ে একটা আয়নিক স্ট্রাকচার তৈরি হয়। ক্লিয়ার? ইজি ইজি রিঅ্যাকশনস আছে, দেখে নাও ফটাফট। স্যার যেটা অ্যাকশন অফ পেয়ারটা জাস্ট O2 টা অ্যাড হচ্ছে, O2 টা অ্যাড হয়ে তোমার যেটা বালকি গ্রুপ CH3CH2 এইখানে O2 অ্যাড হচ্ছে, OOH হয়ে যাচ্ছে। এখানে দেখ ছিল CH2, CH2 তে CH আছে আর OOH হয়ে গেছে। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য পারঅক্সাইড বন্ড তৈরি হয়েছে, O বন্ড। এইটা তৈরি হলে ইথার খারাপ হয়ে গেছে, সেই ইথারকে ফেলে দিতে হবে। চেক করবো কি করে? যদি তৈরি হয় ওই বটলের কিছুটা স্যাম্পল নাও, এটা দাও, এটা দাও, কালার এলে ইথার বটল খারাপ, কালার না এলে ইথারটা ঠিকঠাক আছে। H2SO4 এক্ষুনি যে বললাম, H2SO4 থেকে আসে H+, যেটা ইথারের অক্সিজেনটার সঙ্গে লোন পেয়ারটার সঙ্গে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, দিয়ে OH বন্ড তৈরি হয়, HSO4 মাইনাস বাইরে রয়েছে। না, এটা জাস্ট এমনি রিঅ্যাকশন, কেমিক্যাল প্রপার্টি গুলো। ওটা একটা রিঅ্যাকশন, কেমিক্যাল প্রপার্টি, এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন। অ্যাকশন অফ লুইস অ্যাসিড, ইথার লুইস বেস। কেন? অক্সিজেনের উপরে লোন পেয়ার আছে, যার কাছে লোন পেয়ার থাকে সে লুইস থিওরিতে বেস, যার কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে সে লুইস থিওরিতে অ্যাসিড। যদিও জানি তোমাদের মনে নেই, তাও মনে করানোর চেষ্টা করছি। BF3 তে অক্টেট নেই, BF3 তে অক্টেট নেই। বোরনের সঙ্গে কটা বন্ড আছে বেস এর? 3টে বন্ড। 3টে বন্ড মানে কটা ইলেকট্রন? একটা বন্ড মানে 2টো ইলেকট্রন, 3টে বন্ড মানে 6টা ইলেকট্রন। তাহলে বোরনের কাছে অক্টেট আছে? বোরনের কাছে 6টা ইলেকট্রন আছে ভ্যালেন্সিয়ালে, অক্টেট নেই। অক্টেট যার নেই সে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন নিতে পারে, যে ইলেকট্রন নিতে পারে সে লুইস অ্যাসিড। ঠিক আছে? তাই BF3 এর কাছে অক্টেট নেই, 6টা ইলেকট্রন আছে, একটা অরবিটাল ফাঁকা আছে যেখানে ওই ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। যে ডোনার সে লুইস বেস, যে অ্যাকসেপ্টার লুইস অ্যাসিড। তাহলে এরা মিলে কি তৈরি করবে? অক্সিজেন তার লোন পেয়ারটা ডোনেট করে দেবে কাকে? ওই BF3 এর সঙ্গে। সেইভাবে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হবে, একটা অ্যাডাক্ট কমপ্লেক্স তৈরি হবে। নেক্সট, অ্যাকশন অফ হ্যালোজেন অ্যাসিড। হ্যালোজেন অ্যাসিড যদি মানে HiHCl HBr দিয়ে যাতে হ্যালোজেন অ্যাসিড। হাই টেম্পারেচারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হ্যালোজেন অ্যাসিড দিলে কি হবে? এইখান থেকে ব্রেক করে যাবে, CH3CH2OH আর CH3CH2I। ক্লিয়ার? ব্রেক করে গেছে মাঝখান থেকে। মনে করে দেখো, একটু আগে এদের মধ্যেই উইলিয়ামসন কাটাচ্ছিলাম, এক্স্যাক্টলি এর মধ্যে নয়, একে সোডিয়াম আয়ন মানিয়ে নিচ্ছিলাম, OH করে দিয়ে CH3CH2O Na+ করে দিচ্ছিলাম, অ্যাটাক করাচ্ছিলাম, আউট হয়ে যাচ্ছিল। উইলিয়ামসন সিনথেসিসের অপোজিট এটা। ঠিক আছে? আচ্ছা, পরেরটাও এখানে একই হবে। ঠিকঠাক আছে কিনা? কি ঠিক আছে? কি বুঝলি বল? কোন বন্ডটা ব্রেক হবে? দুটো বন্ড আছে, বল এটা ব্রেক হবে না এটা ব্রেক হবে? অলওয়েজ ব্রেক হবে যে গ্রুপটা স্মলার তার সঙ্গেই হ্যালোজেনটা যাবে, স্মলার গ্রুপের সঙ্গে হ্যালোজেনটা যাবে। ক্লিয়ার? পয়েন্টটা হচ্ছে এটাই, স্মলার গ্রুপের সঙ্গে হ্যালোজেনটা যাবে অলওয়েজ। ওকে? আচ্ছা, স্মলার গ্রুপের সঙ্গে হ্যালোজেনটা কেন যাবে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। HI থেকে আসে H+ আর I-। H+ আসবে, পুরোটা দেখাচ্ছি না কারণ নেই, জাস্ট তোমাদের ইন্টারেস্টটাকে স্যাটিসফাই করার জন্য বলছি, যাতে যা যা পড়েছো সেটা মাথায় ট্যালি করে নিতে পারো। H+ থেকে প্রথমে কি আসবে? HI থেকে প্রথমে কি আসবে? H+। H+ এর কাজই হচ্ছে অক্সিজেন পেলে সেখানেই প্রোটনেশন করে দেওয়া, দিয়ে একে OH+ বানাবে। হ্যাঁ কি না? একে OH+ বানাবে। এবার বল, এ যদি OH+ হয়ে যায়, I- পড়ে আছে। হ্যাঁ কি না? I- এর কাছে দুটো অপশন আছে অ্যাটাক করার জন্য। I- কোন অপশনটাকে চুজ করবে? স্মলার সাইজ, SN2 অ্যাটাক হচ্ছে, অর্থাৎ I- এখানে অ্যাটাক করবে। এটা তো OH+ হয়ে বসেছিল, এটা OH হয়ে আউট হয়ে যাবে, OH হয়ে আউট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপে অক্সিজেনটা, এখানে দেখি, ফার্স্ট স্টেপে অক্সিজেনটা OH+ হলো, সেকেন্ড স্টেপে এই দুটো অপশনের মধ্যে কোথাও একটাকে I- কে SN2 করতে হবে, স্মলার অ্যালকিলেই SN2টা হবে। এন্ড এটা OH+ হয়েছিল, এটা আউট হয়ে যাবে, যে এখান থেকে অ্যাটাকটা আসবে আউট হয়ে যাবে। তাহলে অ্যালকোহলটা তৈরি হবে, করেসপন্ডিং অ্যালকোহল তৈরি হয়ে গেছে, আর এখান থেকে I- এর অ্যাটাক এসছে। তো অলওয়েজ মনে রাখতে হবে স্মলার গ্রুপের সঙ্গে হ্যালোজেনটা যাবে, কারণ হ্যালোজেনটা নিউক্লিওফিলিক অ্যাটাক করছে, অ্যাটাকটা স্মলার গ্রুপেই হবে। ভেরি গুড।
বলো তাহলে, হ্যালোজেন অ্যাসিড। ওই একই জিনিস চলছে, হ্যাঁ। ঠিকঠাক আছে কি নেই? হ্যালোজেন স্মলার গ্রুপে অ্যাটাচ হওয়ার কথা, ঠিকঠাক হয়েছে? কোথায় ঠিক হয়েছে? হ্যালোজেনের অ্যাটাক হওয়ার কথা এইখানে, হ্যালোজেনের অ্যাটাক হয়েছে এইখানে, দেখো আই মাইনাস ওর সঙ্গে জুড়েছে। অপশন আছে দুটো, এই কার্বনে অ্যাটাক হবে, এই কার্বনে অ্যাটাক হবে। প্রথমে তো এইচ প্লাস এর প্রেজেন্সে এটা হয়ে যাবে OH প্লাস, তারপরে হ্যালোজেনের অ্যাটাক আই মাইনাস এর অ্যাটাক হয় এই কার্বনে হবে, এটা বেরিয়ে যাবে, অথবা এই কার্বনে হবে, এটা বেরিয়ে যাবে। অ্যাটাক এই কার্বনে হয়েছে, হ্যালোজেন এসে কেন করেছে? মানে যা শিখলাম তার উল্টো হয়েছে এখানে এক্স্যাক্টলি। বোঝা গেছে? অ্যাটাকটা উল্টো হয়েছে, এটা বোঝা গেছে তো? একটু আগে পর্যন্ত যদি ছোট্ট করে ভাবি, একটু আগে পর্যন্ত হ্যালোজেনটা যাচ্ছিল ছোট অ্যালকিল গ্রুপের সঙ্গে, তাহলে অ্যালকিল গ্রুপটা হচ্ছে ছোট CH3, হ্যালোজেনের CH3 এর সঙ্গে যাওয়ার কথা, CH3I তৈরি হওয়ার কথা, তৈরি হচ্ছে গাবদা আই। বল কেন হয়েছে? কে বললাম বলতে, বলতে বাসন যাবো, এই তো দেখাচ্ছি, যাও। কিন্তু যখন মাঝখানটাতে একটা কোথাও তোমার বেরোচ্ছে CH3 ও ওই একদমই CH3OH এটা বেরিয়ে যাচ্ছে, অ্যাটাক এখানে হচ্ছে, তাই হয়েছে। কিন্তু এটাই তো হওয়ার কথা নয়, ওটা বেরোবে না। এটাই তো বলছি, এটা হচ্ছে কেন? এইখানে অ্যাটাক আসার কথাই নয় বাল্কি গ্রুপের প্রেজেন্সে, কিন্তু অ্যাটাক হচ্ছে কেন? ওটাই তো কোশ্চেন। এখানে SN1 মেকানিজম হয়ে গেছে, অর্থাৎ অ্যাটাক আগে আসেনি, আগে লিভিং গ্রুপ আউট হয়েছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে 3 ডিগ্রি, তারপরে অ্যাটাক এসছে। অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে, ভালো করে এখানে লজিকটা বুঝে নাও। যদি তুমি প্রোডাক্টে দেখো কোথায় কি দেখবে কেউ জানে না, তুমি এক্সাম হলে একটা সার্টেন সিচুয়েশন ফেস করছো, তুমি দেখছো যে নিউক্লিওফাইল অ্যাটাক যেখানে করেছে ওটা ছোট সাইজের গ্রুপ, লজিক লাগাবে SN2 হয়েছে ওখানে, বড় সাইজের গ্রুপে অ্যাটাক পসিবল না, ছোট সাইজের গ্রুপে অ্যাটাক হয়েছে, নিউক্লিওফাইলটা ছোট সাইজের গ্রুপটাকে নিয়ে চলে গেছে। কিন্তু তুমি দেখছো উল্টো হয়েছে, যে I মাইনাস অ্যাটাক করেছে এই কার্বনে যেখানে হওয়ার কথাই নয়, এন্ড এটা আউট হয়েছে CH3OH হিসাবে, এটা হওয়ার কথা নয়, SN1 হচ্ছে ওখানে। অর্থাৎ ফার্স্ট স্টেপে এইটা তৈরি হচ্ছে, সেকেন্ড স্টেপে কি হচ্ছে, অ্যাটাক আসার আগেই এইটা আউট হয়ে যাচ্ছে, আর এই কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, যেটা কিনা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা কিনা হাইলি স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এইটা আগেই আউট হয়ে যাচ্ছে CH3OH হয়ে। এরপরে I মাইনাস অ্যাটাক করছে, I মাইনাসের কাছে কোনো অপশনই নেই আর এখানে অ্যাটাক করা ছাড়া, SN1 এর থ্রু দিয়ে মেকানিজম যাচ্ছে এখন। ব্যাক সাইডের বাল্কি নেচারের জন্য যেহেতু ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে না, তাই এখানে SN1 হবে, অর্থাৎ আগে লিভিং গ্রুপ বেরোবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে, স্টেবল কার্বোক্যাটায়ন, কারণ 3 ডিগ্রি, এই অবস্থাতে I মাইনাস এসে অ্যাটাক করবে এন্ড এটা তৈরি হবে। কেউ এখানে এই কোশ্চেনটা কেন করলে না? স্যার একটু আগেই তো বললেন SN2 ব্যাক সাইড না হলে বিটা হাইড্রোজেনকে তুলে নেয়, এখানে সেটা না তুলে SN1 কেন করতে গেল? কেন ওটা হলো? বিটা হাইড্রোজেনকে তুলছিল এতক্ষণ পর্যন্ত, কেন হলো? কারণটা হচ্ছে বিটা হাইড্রোজেনকে তুলতে গেলে, হাইড্রোজেনকে নিতে গেলে যে নিচ্ছে তার মধ্যে একটু বেসিসিটি থাকতে হবে, রাইট? I মাইনাস এর বেসিক ক্যারেক্টার খুবই পুয়ার, I মাইনাস বেস হিসেবে বিহেভ করতেই পারে না, মানে যতই বাল্কনেস বেশি থাক ওই অবস্থাতেও অ্যাটাক করারই খালি চেষ্টা করে, যার নিউক্লিওফিলিক ক্যারেক্টারই খালি শো করে। I মাইনাস ইজ আ ভেরি পুয়ার বেস এন্ড আ মার্ভেলাস নিউক্লিওফাইল। তাই I মাইনাস এর অল টাইম টেন্ডেন্সি কি থাকে? SN2 মানে SN2 বা SN1 মানে নিউক্লিওফাইলই হওয়া। ওর কাছে অপশন যদি SN2 এর না থাকে, ও বলবে আমি ওয়েট করে যাচ্ছি, আমার কোনো তাড়া নেই, আমি বেস হতে পারবো না যে বিটা থেকে হাইড্রোজেনকে তুলে নেবো, ওই অ্যালকিন বানিয়ে দেবো, পারবো না আমি। একদম I মাইনাস এর জন্য এটা পসিবল। এটা HCl বা HBr হলে এখানে অ্যালকিন তৈরি হয়ে যেত, কারণ HCl বা HBr এর তুলনামূলক বেসিসিটি ক্যারেক্টার আছে, বেসিক ক্যারেক্টার আছে, একটু হলেও আছে, মানে I মাইনাস থেকে তো অনেক ভালোই আছে। তো তখন HCl বা HBr হলে কি হতো, এই বিটা পজিশন থেকে হাইড্রোজেনকে তুলতো, এখানে ডাবল বন্ড পড়তো, লিভিং গ্রুপ আউট হতো। ক্লিয়ার? বিটা পজিশন থেকে হাইড্রোজেনকে তুলতো, ডাবল বন্ড এখানে পড়তে, এটা আউট হতো। ক্লিয়ার? এটা হয়ে যেত যদি এটা Cl মাইনাস বা Br মাইনাস হতো, অর্থাৎ এমন কেউ হতো যে কিনা মানে যার বেসিক ক্যারেক্টারটা একটু স্ট্রং। কিন্তু I মাইনাস এর কি আছে, বেসিক ক্যারেক্টার এতই উইক, I মাইনাস এখানে লজিকটা হচ্ছে এইটা,
ভালো করে মাথায় রাখো, I মাইনাস ভেরি গুড নিউক্লিওফাইল। ও বলবে আমি নিউক্লিওফিলিক অ্যাটাকই করব, তার জন্য একটু ওয়েট করে যাই, কোনো ব্যাপার না। ব্যাক সাইড অ্যাটাক পসিবল নয়, কম্পাউন্ডার নিজে থেকেই লিভিং গ্রুপকে বার করে দেবে 3 ডিগ্রি হলে, কার্বোক্যাটায়ন তৈরি করবে, তারপরে না হয় গিয়ে অ্যাটাক করব। ক্লিয়ার? মেকানিজমটা দেখে নাও, বুঝতে পেরে গেছো কিনা। ফার্স্ট স্টেপই হচ্ছে H+ কে নিয়েছে, OH+ হয়েছে। সেকেন্ড স্টেপে এটা আউট হবে নিজে থেকেই, এই যে আউট হয়েছে, তাতে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। লাস্টের স্টেপে এসে I- অ্যাটাক করেছে, বিকজ এটা একটা ভেরি গুড নিউক্লিওফাইল। এখানে এই চান্সটা ছিল, ভালো করে দেখো, এই অবস্থাতে, এইদিকে তাকাও, এই অবস্থায় এই চান্স ছিল যে কোনো একটা বিটা থেকে I- তুলতে পারতো, বিটাটা এখানে পড়তো, লিভিং গ্রুপ আউট হতো। এই চান্স ছিল কিনা? যে কোনো একটা বিটা, এইটা বিটা, এইটা বিটা, ওইটা বিটা, যে কোনো একটা বিটা থেকে হাইড্রোজেনকে I- তুলতে পারতো, ডাবল বন্ড তৈরি হতো আলফা আর বিটার মাঝখানে, এই গ্রুপটা আউট হয়ে যেত। এটা হতেই পারতো, কিন্তু I- এর বেসিক ক্যারেক্টার খুবই কম। চলো, বোঝা গেছে? ভেরি গুড। চলে আসছি হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন হলে এখানে দেখে নাও, এটা একটা ফিনাইল গ্রুপের সঙ্গে আছে। অবভিয়াসলি I- কার সাথে যাবে? CH3 না বেনজিন? চলে গেছে, একই রকম জিনিস হচ্ছে, ফেনল তৈরি হচ্ছে সঙ্গে। ওখানে অ্যালকোহল তৈরি হচ্ছিল, এখন ফেনল তৈরি হয়েছে। ফার্স্ট স্টেপে কি হবে? এটা OH+ হবে, I- এখানে অ্যাটাক করবে, এই OH+ নিয়ে পুরো বেনজিনটা আউট হয়ে যাবে অ্যাজ ফেনল। ক্লিয়ার? মেকানিজমটা একবার দেখে নাও, কোনো অসুবিধা আছে কিনা বলবে। ফার্স্ট স্টেপে কি হচ্ছে, এটা অন্য একটা রিঅ্যাকশন দিয়ে দেখিয়েছি। এটাতে CH2O CH3 ছিল, এখান থেকে অ্যাটাক এসেছে, তার জন্য এটা কি হয়েছে? OH+ হয়েছে। এবারে বলো কোথায় অ্যাটাকটা হবে? না, এখন 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 কি হবে দেখো, এখানে এটা অন্য কেস। এখন দেখো এই পার্টটা যদি আউট হয়ে যায় তাহলে এখানে প্লাস চার্জ আসবে, হ্যাঁ কি না? এইখানে প্লাস চার্জ হাইলি স্টেবল, কেন? এটা কি পজিশন? বেনজাইলিক পজিশনে প্লাস চার্জ হাইলি স্টেবল, তাই এখন কিন্তু I- ছোটটার সাথে যাবে না। আবার এগেন CH2 বেসিক্যালি তো ইলেকট্রন ডিফিশিয়েন্ট, তো অবভিয়াসলি বেশি চলে গেছে। সেই জন্য তো বলছি CH3OH আউট হয়ে গেছে, অর্থাৎ পয়েন্টটা হচ্ছে এটা যে এখানে অক্সিজেনের এদিকে আছে মিথাইল, অক্সিজেন এদিকে আছে পুরোটা, I- এ যাওয়ার কথা মিথাইলের সঙ্গে, কিন্তু I- মিথাইলের সঙ্গে যায়নি, মিথাইলের সঙ্গে OH চলে গেছে, I- বেনজিনটার সঙ্গে রয়ে গেছে। কেন এরকম হলো? যেখানে যেখানে এরকম হবে সেখানে সেখানে কিসের কথা ভাববে? SN1 এর কথা, কারণ I- বেস হবে না, অ্যালকিন তৈরি করবে না, তো 1 বা 2 দিও না, তাই SN2 হচ্ছে না, SN1 হবে। 2 ডিগ্রি যদি কিছু হয় যাই হোক না কেন, I- মানেই নিউক্লিওফাইল, নো বেস, ওর বেসিসিটি ক্যারেক্টারটাই নেই ওর। তাই এখানে কি হচ্ছে, এখানে যখনই এইখানে এটা OH+ তৈরি হলো, এটা তৈরি হলো, এই পার্টটা আউট হয়ে যাবে। এই পার্টটা আউট হলে বেনজাইলিক পজিশনে প্লাস চার্জ আসবে, বেনজাইলিক পজিশনে প্লাস চার্জ বেনজিনের থ্রু দিয়ে রেজোনেন্স স্টেবিলাইজ, রাইট? এই পাই বন্ডটা ওখানে গিয়ে স্টেবিলিটি দিতে পারবে, সো রেজোনেন্সের থ্রু দিয়ে বেনজিন আরামসে এই প্লাস চার্জকে স্টেবিলিটি দিতে পারবে। তাহলে এটা হাইলি স্টেবিলাইজড একটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন। এবারে I- ধীরে সুস্থে এখানে অ্যাটাক করবে, আর ধীরে সুস্থে অ্যাটাক করে তোমাকে CH2I দিয়ে দেবে। SN1 হচ্ছে এখানে, তো খেয়াল রাখতে হবে এখানে SN2 হয়েছিল, কিন্তু মাথায় ঢুকেছে? যদি প্রোডাক্ট, ভালো করে লজিকটা আবার বলছি, HI এর সঙ্গে এটা হবে, যদি প্রোডাক্টে দেখা যায় I চলে গেছে স্মলার সঙ্গে SN2, যদি প্রোডাক্টে দেখা যায় I চলে গেছে লার্জার পার্টটার সঙ্গে বেনজিন CH2I, SN1 হচ্ছে ওখানে, বেস হচ্ছে না, কারণ অ্যালকিন তৈরি হচ্ছে না। অ্যাকশন অফ সালফিউরিক অ্যাসিড, এটা অলরেডি বলে দিয়েছি, সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে? সালফিউরিক অ্যাসিডটা অলরেডি বলে দিয়েছি, পরেরটা দেখে নাও। ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 দিয়ে যদি রিঅ্যাকশন করানো হয় তাহলে ক্লোরিনেশন হয়, অবভিয়াসলি বন্ড ব্রেক হবে, CH3CH2Cl দুটো তৈরি হবে, CH3CH2Cl, CH3CH2Cl, অক্সিজেনটা চলে যাবে POCl3 এর সঙ্গে, ক্লিয়ার? হিট করলে হয়ে যাবে। অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে যদি রিঅ্যাকশন হয়, CH3COCl এর সঙ্গে যদি রিঅ্যাকশন হয়, এর মধ্যে এই পার্টটা হচ্ছে অ্যাসাইল পার্ট, অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড বলা হয় এটাকে। তাহলে কি তৈরি হবে? একটা ইথাইল ক্লোরাইড তৈরি হবে, একটা ইথাইল অ্যাসিডেট তৈরি হবে। কেমন করে তৈরি হবে? এই পার্টটা ব্রেক হয়ে যাবে, যেই ব্রেক হয়ে যাবে এর সঙ্গে চলে যাবে ক্লোরিনটা, ক্লিয়ার? একজনের সঙ্গে ক্লোরিনটা যাবে, এগেন কার সঙ্গে ক্লোরিন যাবে? স্মলার গ্রুপের সঙ্গে, যেখানে যদি স্মলার, এখানে যদি দুজনের সেম সেম আছে, বাট স্মলার গ্রুপটার সঙ্গে CH3CH2 এর সঙ্গে চলে গেছে ক্লোরিনটা, অন্য পার্টটা এস্টার তৈরি করেছে। কেমন করে গেছে দেখো, CH3 CH2
ও সিও CH3 এরা জয়েন করেছে CH3 CH2 ও C ডাবল বন্ডের ও CH3 বা ওটা অ্যাকচুয়ালি ওদিক থেকে লিখেছে, ওদিক থেকে লিখে দিচ্ছি CH3 C ডাবল বন্ডেড ও CH2 CH3 এইভাবে লেখা আছে ওটা। কারা জয়েন করে গেছে ক্লিয়ার? এই পার্টটা ব্রেক হয়ে গেছে, ক্লোরিনের সঙ্গে চলে গেছে এই পার্টটা, এন্ড বাকিটা অন্য জনের সঙ্গে চলে গেছে। হ্যালোজেনেশন অফ অ্যালকিল গ্রুপ, যদি ডার্ক কন্ডিশনে ক্লোরিন দেওয়া হয় তাহলে আলফা পজিশনের হাইড্রোজেন গুলো রিপ্লেস হয়ে যায় হ্যালোজেন ক্লোরিন দিয়ে। প্রথমে একটা ক্লোরিন দিয়েছি তাই একটা আলফা থেকে হাইড্রোজেনটা রিপ্লেস হয়েছে ক্লোরিন দিয়ে, যদি এগেইন ক্লোরিন দিই সেকেন্ড আলফা থেকে হাইড্রোজেনটা রিপ্লেস হবে ক্লোরিন দিয়ে। ক্লিয়ার? ডার্কে যদি দেওয়া হয়। চলে আসছি অ্যারোমেটিক ইথারসে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস হয় কেমন করে হয় জাস্ট একবার দেখে নিই, এগুলো অনেকবার পড়েছো, সেই একই সালফোনেশন, নাইট্রেশন, ফ্লুইডক্রাফট অ্যালকিলেশন, ফ্লুইডক্রাফট অ্যাসাইলেশন, বোর্ড ওয়ার্কে পুরোটা থাকবে। আমরা জাস্ট কোন কোন পজিশন হবে অর্থ প্যারা মেজর প্রোডাক্ট হতে চলেছে, কেন হতে চলেছে একবার দেখে নিই। OCH3 অক্সিজেনের উপরে লোন পেয়ার আছে, লোন পেয়ার কারোর কাছে থাকা মানে সে তার প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে রেজোনেন্স ইনিশিয়েট করে, ইয়েস অর নো? এন্ড এই পজিশন এই মাইনাস চার্জটা এই ডাবল বন্ডটা মাইনাস চার্জ ফর্মে এই কার্বনে উঠে যায়। তারপরে এটা হচ্ছে ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার, এখানে মাইনাস চার্জ আছে, এখানে ডাবল বন্ড OCH3, এটা ঘুরতে থাকে, প্যারাতে তাই মাইনাস চার্জটা আসে। এটা ঘুরতে থাকে, দেন মাইনাস চার্জ সেকেন্ড অর্থতে যায়। তার মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মাইনাস চার্জের ডেনসিটি কোন কোন পজিশনে বেড়েছে, অর্থ আর প্যারা। অর্থ আর প্যারা যদি মাইনাস চার্জের ডেনসিটি বাড়ে তাহলে দূর থেকে একটা যদি ইলেকট্রোফাইল এখন চেক আউট করছে, ওকে কি কি হতে পারে ইলেকট্রোফাইল? যদি নাইট্রেশন হয় ইলেকট্রোফাইল হবে নাইট্রো গ্রুপ, কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO4 দিলে নাইট্রেশন হবে, ইলেকট্রোফাইল হবে নাইট্রো গ্রুপ। যদি সালফোনেশন হয় ইলেকট্রোফাইল হবে SO3H গ্রুপ। যদি ফ্লুইডক্রাফট অ্যালকিলেশন হয় ইলেকট্রোফাইল হবে CH3+ গ্রুপ। যদি ফ্লুইডক্রাফট অ্যাসাইলেশন হয় ইলেকট্রোফাইল হবে COCH3 গ্রুপ, COCH3 গ্রুপ। These are the electrophiles, clear? নাইট্রেশনে NO2 কনসেন্ট্রেটেড HNO2 দেবো, কনসেন্ট্রেটেড H2SO4 দেবো, NO2 হচ্ছে ইলেকট্রোফাইল। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড শুধু দিলে SO3H হচ্ছে ইলেকট্রোফাইল। ফ্লুইডক্রাফট অ্যালকিলেশনে কি দেবো? CH3Cl আর অ্যানহাইড্রাস AlClC, CH3Cl অ্যানহাইড্রাস AlClC, LCl4- বেরিয়ে যাবে, CH3+ ইজ দ্য ইলেকট্রোফাইল। এখানে কি দেবো? COCH3Cl, এইটা দেবো, ওই অ্যাসাইল ক্লোরাইড যেটা, এটা দেবো, CH3COCl এই কম্পাউন্ডটা দেবো, ইন অ্যানহাইড্রাস AlClC। অ্যানহাইড্রাস AlClC এগেইন Cl কে নিয়ে আউট হয়ে যাবে LCl4- করে, আর CH3CO হবে ইলেকট্রোফাইল। যেই ইলেকট্রোফাইল হোক না কেন দূর থেকে যখন সে এই ইথারটাকে দেখবে, অ্যারোমেটিক ইথারটাকে দেখবে, কোন পজিশন তার পছন্দ হবে? অর্থ আর প্যারা, কারণ এর কাছে আছে প্লাস চার্জ, অর্থ আর প্যারাতে আছে মাইনাস চার্জ। তাহলে অর্থ আর প্যারা প্রোডাক্টটি তৈরি হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে, অর্থ আর প্যারার মধ্যে মেজর হবে প্যারা প্রোডাক্টকে, কারণ প্যারা প্রোডাক্টে এইখানে সাবস্টিটিউশনটা ঢুকবে, নাইট্রেশন করি, সালফোনেশন করি, ফ্লুইডক্রাফট অ্যালকিলেশন অ্যাসাইলেশন যাই করি, প্রোডাক্ট এইখানে ঢুকবে, প্যারাটা সিমেট্রিক্যাল হবে, উপরে একটা নিচে একটা, এক্স্যাক্টলি সিমেট্রিক্যাল প্রোডাক্ট, মোর স্টেবল প্রোডাক্ট, তাই মেজর প্রোডাক্ট। তাহলে এখানে আজকে ইথার পুরোপুরি কমপ্লিট প্যাকআপ হচ্ছে। ফেনলের যে লাস্ট ভিডিওটা বাকি আছে ওটা আমি এর মধ্যে আপলোড করে দেবো। সো অ্যালকোহল ফেনল ইথার শেষ হচ্ছে, নেক্সট বুধবারে আমরা শুরু করব কোঅর্ডিনেশন কম্পাউন্ড। সামনের সোমবার এক্সাম থাকছে, টাইমিং গ্রুপে দিয়ে দেবো, গ্রুপটা ফলো করবে।